আজকে আমরা গ্র্যাভিটেশনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনের যে বইটা আছে সেই ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1 বা বেসিক লেভেলের প্রবলেমগুলো সব করতে হবে। সবাই এটা পারবে মোটামুটি, একটু পড়লে পরে আমি সবই করাবো। আর কিছুটা করতে হবে আমাদের কি অ্যাডভান্স লেভেলের, আর আমি মিলিয়ে মিশিয়ে সব রকম করাবো। এবার সব যদি অঙ্ক আমি করাতে যাই ধরে ধরে অনেক সময় লাগবে, কারণ এক একটা অঙ্ক করাতে গেলে এমনিতেই সময় লাগে। তাই আমি চয়েস করে নেবো কতগুলো অঙ্ক যেগুলো অ্যাডভান্স লেভেলের, আর বেসিক লেভেলটা আমি সবটাই করিয়ে দেবো। তাহলে কোয়েশ্চেনটা আমাদের বেসিক লেভেল থেকে মোটামুটি জ্ঞান যতটা পাওয়ার পেয়ে গেলাম, আর অ্যাডভান্স লেভেলটাও মোটামুটি কয়েকটা প্রবলেম আমরা জেনে যাবো কি করে করতে হয়। এবার তোমাদের হাতে যদি সময় থাকে, যেটা পাবে না, সেই সময় মতো তোমরা যদি অ্যাডভান্সের প্রবলেম আরো করতে চাও তোমরা বাড়িতে গিয়ে করতে পারো, যেটা পারবে না আমাকে ক্লাসে শেষে জানাবে, আমি অবভিয়াসলি আলোচনা করে দেবো। তবে আমি যা কোয়েশ্চেন করাবো আই হোপ তাতে মোটামুটি আমাদের সবগুলো কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যে ক্লাস টেস্ট ছিল, ক্লাস টেস্ট তোমরা দিয়েছো, সেই ক্লাস টেস্টের কোয়েশ্চেনটা আমি ইউটিউবে দিয়ে রাখলাম। এই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। প্লিজ চলো শুরু করি তাহলে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 1। ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলছে যে a mass capital M is split into two parts, small m and capital M minus small m। মানে একটা তোমরা যে বড় মাস ছিল, বড় মাস, সেই মাসটা কত ছিল না, তো ক্যাপিটাল এম, তাকে তুমি দুটো পার্টে ভেঙেছো, একটা হয়েছে স্মল এম আর একটা হয়েছে স্যার ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এরকম দুটো পার্টে ভেঙেছো। ওকে, এবং তাদেরকে একটা সার্টেন ডিস্টেন্সে তাদের মধ্যে দূরত্ব রেখেছো। ওকে, তাহলে এদেরকে একটা সার্টেন ডিস্টেন্সে তুমি রেখেছো, ধরো সেই ডিস্টেন্সটা কত হচ্ছে আর। ডিস্টেন্সটা কিন্তু ভ্যারি করবে না এখানে, দেখো ডিস্টেন্সটা কিন্তু সার্টেন বলেছে, সার্টেন মানে একদম ফিক্সড। এবার বলছে হোয়াট রেশিও ক্যাপিটাল এম বাই স্মল এম ম্যাক্সিমাইজেস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য পার্টস। মানে এদের মধ্যে যে পরিমাণ মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স হবে সেটা এম বাই এম এর কোন রেশিওতে ম্যাক্সিমাম হবে। তাহলে প্রথম কথা আগে ফোর্স বার করো। তাহলে তোমাকে কি বলেছে, একটা মাস কত স্যার স্মল এম, একটা মাস কত ক্যাপিটাল এম মাইনাস এম। তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কত হবে না, তো ফোর্স শুড বি ইকুয়াল টু জি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই আর স্কয়ার। এটাই তো, হ্যাঁ না বলো কেন? একটা মাস কত স্মল এম, একটা মাস কত ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত আছে আর। সেই জন্য যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কত হবে, জি অফ স্মল এম ব্র্যাকেটে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা কি বুঝতে পারলাম আমি? এখন এই প্রবলেম অনুসারে আমাকে বলছে ম্যাক্সিমাম ফোর্স বার করো। যখনই ম্যাক্সিমাম ফোর্স বার করতে চাইবো, তোমরা জানো ম্যাক্সিমাম বার করতে গেলে তার ডেরিভেটিভটা কি হয় বলতো, জিরো, নাকি রে? তার ডেরিভেটিভটা কি হয় স্যার, জিরো। তাহলে আমাকে এখানে বার করতে হবে ডেরিভেটিভ, কিন্তু ডেরিভেটিভটা কার বার করব, ডেরিভেটিভটা কার বার করব, ফোর্সের, হ্যাঁ না বল, কিন্তু কার রেসপেক্টে বার করব। আচ্ছা, এখানে ভ্যারিটা কে করছে, স্মল আর না, সে তো ফিক্সড। তাহলে ভ্যারি করছে কে, স্মল এমটা। কেন বলতো, স্মল এমটাকে কি পার্টে ভাঙবো, স্মল এমটাকে 1/4 নেব নাকি হাফ নেব না কত নেব স্যার, যাতে করে তাদের মধ্যে ফোর্সটা কি হয়, ম্যাক্সিমাম। তাহলে এখানে যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে তার জন্য আমাকে ভ্যারি করাতে কি হচ্ছে, স্মল এম কে। তো যাকে তুমি ভ্যারি করাবা ডেরিভেটিভটা কি করবা, তারই এগেনস্টে করবা, বুঝতে পারলাম। এবং সেটাকে তুমি কি করবা, জিরো। কেন, তোমাকে কি বলেছে এখানে, ম্যাক্সিমাইজ, তুমি এখানে ম্যাক্সিমাইজ করবা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্ট? তাহলে তোমাকে যেহেতু ফোর্সটা এখানে ম্যাক্সিমাইজ করতে বলেছে, ম্যাক্সিমাম ফোর্স বার করতে বলেছে, তার মানে কার মান বার করতে বলেছে, তোমাকে দেখো চোখে দেখো, স্মল এম এর মান বার করতে বলেছে, স্মল এম আর ক্যাপিটাল এম এর রেশিও। তাহলে এবার ডিএফ ডিএম বার করো। তাহলে এর ডেরিভেটিভ নিশ্চয়ই এবার তোমরা পারবে করতে। তাহলে আমরা ধরে চলছি এর ডেরিভেটিভ যদি করতে চাই আমরা, তাহলে লজিক্যালি কি হবে, জিএম দুবার গুণ হবে। তাহলে বেসিক্যালি ডেরিভেটিভ অফ ডিডিএম কার কার হবে স্যার, একবার হবে এদের গুণ। তাহলে জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক লিখলাম, হ্যাঁ না বলবে। আরেকবার কি হবে স্যার, মাইনাস ডিডিএম, ঠিক বলছি তো, ভেঙে দিলাম বল। এবার জিএমটা এর সাথে গুণ হবে, তাহলে কত হবে স্যার, মাইনাস করে দিয়েছি, জি এম স্কোয়ার বাই কত হবে, আর স্কোয়ার। আর এই পুরো ডেরিভেটিভটা কত হবে, জিরো। ঠিক বলছি কিনা, হ্যাঁ না বল। দেখ, জিএম এর সাথে একবার এম কে গুণ করেছি, একবার জিএম এর সাথে এম কে গুণ করেছি, দেখতে পেয়েছিস তোরা? এবার তুই বল ডিডিএম অফ এম, কিন্তু ক্যাপিটাল জি তো ফিক্সড, হ্যাঁ না বল। ক্যাপিটাল এমও কি ফিক্সড, আর স্মল আরও কি হবে, ফিক্সড। এগুলো তো সব ফিক্সড, ফিক্সড হওয়ার জন্য সেগুলো ধ্রুবক বাইরে বেরিয়ে গেল। তাহলে স্যার ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার বেরিয়ে গেল।
আর পড়ে থাকলো কি স্যার ডিডিএম অফ এম, তাহলে ডিডিএম অফ এম কত হয় স্যার 1 হয় নাকি ডিডিএক্স অফ এক্স কত হয় 1, তাই ডিডিএম অফ এম কত হবে 1, নিশ্চয়ই জানিস তো ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স কত হয় রে 1, তাহলে ডিডিএম অফ এম কত হবে 1 হলো, বুঝতে পারলাম। চলে এখানটাতে মাইনাস, এবার দেখ এগেইন জি বাই আর স্কোয়ার কি কনস্ট্যান্ট, হ্যাঁ না বল, তাহলে রেখে দিলাম জি বাই আর স্কোয়ার কে কনস্ট্যান্ট। এবার ডিডিএম অফ এম স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় স্যার 2x, তাহলে এম স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে স্যার 2m, এবং এই পুরোটাই কি হয়ে যাবে স্যার 0। আমি কি ঠিক লিখলাম, হ্যাঁ না বলবি। এবার এখান থেকে তোমাকে এম বাই এম বার করতে হবে, চলো বার করো স্টার্ট করে, বলে দিলাম সব এম বাই এমটা বার করো চলো। হ্যাঁ 2:1 এ, তাহলে 2:1 এ ভাঙতে হবে। অঙ্কটা কি বুঝাতে পারলাম সবাইকে আমি? ম্যাক্সিমাইজ বলেছো তো, ম্যাক্সিমাম ফোর্স করছো। কোনো কিছুর ম্যাক্সিমাম হতে গেলে তার গ্রাফ যদি ড্র করো, গ্রাফ প্লট করো, তো গ্রাফটা কেমন হয়, এরকম গ্রাফ হয় না? তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট এই জায়গাটায় ট্যানজেন্ট কি হয়, ডেরিভেটিভ কি হয় 0 হয় না? এটা অঙ্কে স্যার বুঝিয়ে দেবেন ডেরিভেটিভের সময়। ক্লিয়ার হলো কেন হলো, বুঝতে পারলাম তো? এটা করলে দেখো তো বেরোচ্ছে কিনা, দেখো ক্যাপিটাল এম বাই স্মল এম কত আসছে 2/1, তাই না? তার মানে এখান থেকে আমি একটা কথা লিখতে পারি কি স্যার স্মল এম শুড বি ইকুয়াল টু m/2, দেখতে হবে কিনা। তার মানে তাদেরকে যদি ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়, হ্যাঁ না বল, তাদেরকে যদি ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়, মানে একটা পার্ট কত হবে বলতো স্যার m/2, আর একটা পার্ট কত হবে স্যার m/2, দুটোকে যদি m/2 পার্ট করিস তাহলে পরে তাদের মধ্যে যে ফোর্সটা কি হবে সেটা ম্যাক্সিমাম হবে। আমি কি বলতে পারলাম? বা এখান থেকে তোরা ডাইরেক্ট রেশিওটা লিখতে পারিস, m বাই স্মল m যেহেতু বার করে ফেলেছে তাই আমি লিখে দিলাম 2 বাই কত হবে 1। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে যাবো, সবাইকে বোঝাতে পেরেছি প্রবলেমটা? নেক্সট কোশ্চেনে যাবো, সবাইকে কি প্রবলেমটা বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে সবার? যদি মনে হচ্ছে কোশ্চেন টুকতে সময় লেগে যাচ্ছে ছেড়ে দাও, পিডিএফ দেবো আমি, অঙ্কটা থাকো, অঙ্কটা টুকু কোশ্চেনের জায়গাটা গ্যাপ রাখো, বাইরে গিয়ে কোশ্চেনটা টুকে নিও, কিন্তু অঙ্কগুলো খাতায় করতে হবে সব, কারণ এটার পিডিএফ যদি বাড়িতে দিয়ে দিই ও বাড়িতে পড়েই থাকবে, পিডিএফ আর কোনোদিন খাতায় উঠবে না। তাই অঙ্কগুলো খাতায় করো, কোশ্চেনগুলো জায়গা রেখে দিও। ক্লিয়ার হয়েছে? পরেরটাতে আসছি আমরা, লেট হয়ে যাবে নাহলে। কোশ্চেন পড়ো, দেখো রিয়ালাইজ করো কি বলছে কোশ্চেনটা। বলছে টু পার্টিকলস of equal mass m equal to 10 kg are moving in a circle of radius r equals to 1.65 মিটার, মানে দুটো ফোর্স এরকম ভাবে মুভ করছে, হ্যাঁ না বল, একটা সার্কেলে, ঠিক বলছি? এবং সেই সার্কেলের রেডিয়াস কত তোকে বলে দিয়েছে 1.65 মিটার। তার মানে এটা যদি সেন্টার হতো তাহলে এখান থেকে আর হতো 1.65 মিটার, আর তাদের মধ্যে এরকম একটা দুটো বডি মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের জন্য দৌড়ে বেড়াচ্ছে। আমি কি ঠিক লিখলাম? দেখ এরকম ভাবে ঝুলছে, তাই তো? এখন বলছে ফাইন্ড দ্য স্পিড অফ ইচ পার্টিকেলের স্পিড বার করো। তাহলে এইভাবে যখন ঘুরছে তাহলে ঘোরার কারণ বা ঘোরার পেছনে আমাদের বাইরের দিকে কি কাজ করে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স নাকি রে? এবং সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত হয় স্যার, না তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয় mv²/r, হ্যাঁ না বলো, mv²/r, ঠিক বলছি তো? এবং এই mv²/r এর ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, এই mv²/r কি এর ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল, হ্যাঁ না বলো, সেম জিনিসই হবে। কিন্তু এই mv²/r যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোথা থেকে পাচ্ছে, কি কারণ, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ না বল। তাহলে এদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, ঠিক বলছি তো? এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে স্যার, তাদের মধ্যে gmm/r², তাহলে mv²/r শুড বি ইকুয়াল টু কত হবে স্যার gmm, কিন্তু দুটোরই মাস কি সেম, তাহলে তাহলে gm² নাকি রে, বাই কত হবে r², কিন্তু r মানে কি এদের মধ্যে ডিস্টেন্স, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স কত বলতো 2r, ভালো করে লক্ষ্য কর, r নয় কিন্তু, কারণ ডিস্টেন্সটা দেখ 2r হয়ে গেছে, তাই এটা কত হবে স্যার 4r²। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? এবার দেখ এখান থেকে একটা m কেটে যায়, দেখতেই পাচ্ছিস, আর একটা r কেটে যায়, তাহলে যদি v বার করতে হয় তাহলে রুট আন্ডার কি হবে gm/4r। ক্লিয়ার হয়েছে? রুট আন্ডার gm/4r, তাহলে g এর মান কত 6.67 ইন্টু 10⁻⁻11, m কত তোকে দিয়েছে 10 কেজি, আর r এর ভ্যালু কত 4r, r কত, r হচ্ছে 1.65, ভালো করে দেখতে পাচ্ছিস, r হচ্ছে 1.65, এই হচ্ছে গল্প মিটার।
এই হচ্ছে পুরো খেলা। তাহলে এখান থেকে প্লিজ ক্যালকুলেটটা একটু নিজে করে নাও, যাতে করে আমি পরের অঙ্কে আসতে পারি। অঙ্কটা কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে কি হলো ঘটনাটা? দেখো এইটুকু কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট, বারবার বলছি তোমার যে অঙ্কের স্যার আছে যাকে মাইনা দিচ্ছ সেই স্যার, আর এইটুকু পার্ট হচ্ছে আমাকে যার জন্য তুমি মাইনা দিচ্ছ, এটা হচ্ছে ফিজিক্সের পার্ট। দুটোর মধ্যে পার্থক্য বোঝো। এইখানে ফিজিক্স ঢুকে আছে, কিন্তু এখানে কি ঢুকে আছে? ম্যাথস। এখানে তোমার ক্যালকুলেশনটা কে শেখাবে? ম্যাথ। তুমি সেটা কোন ক্লাসে শিখেছো? 5, 6, 7, 8 কি করে গুণ করতে হয়, ভাগ করতে হয়। এইখানে যদি আটকেছো, তার থেকে দুঃখ জীবনে কিছু নাই। যদি এই জায়গাটা উদ্ধার হয়, এই জায়গাটা হচ্ছে আসল জায়গা, যে আমি অঙ্কটা করবো কি করে, বুঝবো কি করে, অঙ্ক যাবো কি করে। আমি যদি এইটুকু না করে দিই, তুমি যদি এইটুকু পড়ো, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আমি কি করে যাবো অঙ্ক। অঙ্কর পরের লাইন কি লিখবো আমি এটাই বুঝতে পারছি না। কিন্তু আমি করে দেওয়ার পর বলছি আরে বাপরে, হ্যাঁ এটা তো ঠিকই, এইভাবেই হবে। আমি যখন তোমার বয়সে ছিলাম আমারও তখন তাই লাগতো, যে ঠিকই তো, স্যার এত তাড়াতাড়ি অঙ্কটা ক্র্যাক করছে কি করে, আমি পারছি না কেন। তাহলে আমার চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, আমার চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। তাহলে আমি এগুলো কোনো না যেখান থেকে তুলেছি, কোনো এক্সারসাইজ থেকে, যেখান থেকেই হোক, তাহলে তোমাকেও সেগুলোকে আস্তে আস্তে বাড়াতে হবে স্পিড। সেই জন্য ফর্মুলা মনে রাখতে হবে, যাই হোক যেন দেখে বুঝতে পারি কোন ফর্মুলা কাজে লাগবে। যেমন আমি এখান থেকে এই ফর্মুলাটা কেন নিয়ে এলাম, প্রথমত আমাকে স্পিড ভেলোসিটি বলেছে, তাহলে ভেলোসিটি আর বৃত্তাকার পথে ঘুরছে। আরে ভাই, বৃত্তাকার পথে ঘোরার জন্য তো একটা ফোর্স দরকার, সেটা হচ্ছে mv²/r। এই তো খেলা খতম, যখনই দেবো আমি এটাই দেবো, বাস। এবারে এই mv²/r কার সাথে সমান হবে সেটা খুঁজতে হবে, বাস। তাহলে বের করে দেবো। আমি কি বুঝতে পারলাম? ক্যালকুলেশনটা আর করছি না এই মুহূর্তে। তোমরা অবভিয়াসলি এইসব ক্যালকুলেশনের জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে, হ্যাঁ। ক্যালকুলেটর না লাগলে এগুলো পারবে না, তাহলে তোমাদের অঙ্ক কিন্তু অন্যরকম অঙ্ক আসবে, চেঞ্জ হবে অঙ্ক। কারণ এত জটিল ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর ইটস নট পসিবল। এটা কিন্তু রুট আন্ডার পুরোটা আছে। বল, তাহলে হ্যাঁ কাটতে পারবি না কেন? অবশ্যই যদি কেটে যায় তো খুবই ভালো, তাহলে তো কেটে যায়। আমি সেজন্য ক্যালকুলেশন পার্টটা রেখে দিলাম, হ্যাঁ, যে তোরা নিজের মতো করে নিস ক্যালকুলেশন, ঠিক আছে। আর আমি আশা রাখবো যে ভাই প্লিজ এইটুকু 2 লাইন আমি নিজেরা করতে পারবো, প্লিজ, ঠিক আছে। কারণ অনেকগুলো অঙ্ক আছে তো। চল পরেরটাতে আসি, দেখ পরেরটা দেখ একবার অঙ্কটা। বলছে 3 equal particles each of mass m equal to 10 kg are placed at the 3 corners of an equilateral triangle. Equilateral মানে কি? সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজের 3টে কোণাতে তুমি 3টে বড় বড় রকম মাসকে রেখে দিয়েছো, এবং প্রত্যেকটা মাসই হচ্ছে সেম। ওকে, ভেরি গুড। না তো এটাও এম, এটাও এম, এটাও এম, প্রত্যেকটাই এম 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 করে আছে, প্রত্যেকটা এম এম করে আছে। এখন এদের বাহুর দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। আমি এটাকে এ ধরে নিলাম, কারণ এটাকে আমরা এই ধরি, এটাকে 1 মিলিমিটার বলে দিয়েছে। ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড ইন সিজিএস বাদ দাও by this system on another particle of mass m placed at the the midpoint of a side. চলো এটাকে নিয়ে ভাবি আগে। যে কোনো একটা সাইড নাও, তার মিড পয়েন্টকে তুমি চয়েস করো। ওকে, যে কোনো একটা সাইড নিলাম, তার মিড পয়েন্ট কি স্যার? না তো তার মিড পয়েন্টটাকে ধরলাম আমি এইটা। এখানে একটা এম ভরের মাসকে তুমি রেখেছো, হ্যাঁ না বলো? বলছে এর ওপর তোমার প্রযুক্ত বল কত, এবার বার করো। আমি কি কোশ্চেনটা বোঝাতে পারলাম, ডিকোড করাতে পারলাম কোশ্চেনটা কি ডিকোড হলো? কি জানতে চাইলো বোঝাতে পারলাম? যে স্যার এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, সেই ট্রায়াঙ্গেল এই গল্প, তার মাঝে এরকম একটা বিন্দুতে, দেখো এটা লাস্ট লাইন ছিল কোশ্চেনের, লাস্ট লাইন পড়ো, এইটা বলেছে কোশ্চেন তোমাকে। এবার এটাকে নিয়ে আমি আলোচনা করব। তাহলে মিড পয়েন্টে নিলাম স্যার এই জায়গাটায়। এবার এই জায়গাটায় কি কি ফোর্স কাজ করবে? কটা ফোর্স কাজ করবে এই জায়গাটায়? স্যার 3টা ফোর্স কাজ করবে। কি কি বলতো? প্রথমত স্যার এই বডিটা একে এইদিকে টানবে, হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? আবার দেখো এই বডিটাও একে কি করবে? টানবে। আবার দেখো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি হবে স্যার? সেম। কেন স্যার? মিড পয়েন্টে রেখেছেন। তাহলে দুটো ফোর্স একই পয়েন্টে অপোজিট ডিরেকশনে কাজ করলে সেই ফোর্স দুটো পরস্পর কি করে যাবে স্যার? ক্যান্সেল আউট করে যাবে। তার মানে এই দুটো ফোর্স এখানে কোনো রকম কাজ করবে না। সুন্দর হয়ে গেল, তাহলে খেলা শেষ। তাহলে এই দুটোর জন্য তো কোনো গল্প নাই। তাহলে গল্প পড়ে থাকলো কার জন্য স্যার? এইটার জন্য গল্প পড়ে থাকলো, হ্যাঁ না বলো? এবার বলো সমবাহু ত্রিভুজে এটাকে কি মধ্যমা বলে, হ্যাঁ না বলো? প্রত্যেকটা বাহুর মধ্যমা, এই মধ্যমার দৈর্ঘ্য কত হয়? তাহলে মধ্যমার দৈর্ঘ্য কত হয়? √3/4a নাকি রে? √3/4a হয়তো নাকি না? কত? তাই তো, √3/4a হয়তো, নাকি ভুল করলাম আমি? দেখ, যত ধারণা আমার √3/4এই হয়, ঠিক আছে। ওকে, √3a/2 হয় না 4 হয়? 2 হয়, ঠিক তো? আমার তো কেন মনে হচ্ছে 4 হয়, কি আমি ভুল করছি কোনো জায়গায়? ঠিক আছে,
কি দেবো বাবা, √3a/2, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখ এই ডিসটেন্সটা √3a/2, তাহলে এদের মধ্যে ফোর্স কি কাজ করবে স্যার? ফোর্স এই দিকে কাজ করবে, ঠিক বলছি তো, ফোর্স এই দিকে কাজ করবে। এবং ফোর্সের ভ্যালু কত হবে না, তো gmm/r²। তাহলে ফোর্স উড বি ইকুয়ালস টু gmm, কিন্তু দুটোই তো m, তাই কি হয়ে যাবে m²। তাহলে gm² বাই কত হয় r²। r² মানে ডিসটেন্সের স্কোয়ার। ডিসটেন্স কত দিয়েছো তুমি? √3a/2 এর হোল স্কোয়ার, তার মানে কত হবে স্যার 3a² বাই কত 2, তবে 2 উপরে চলে গেল, দ্যাট গিভস ইউ 2/3 g। হ্যাঁ ও সরি, হ্যাঁ 4/3 gm²/a², ঠিক তো? তাহলে এটা হচ্ছে ফোর্স। ফাইনালি ক্লিয়ার হলো? এটা ফর্মুলা ঠিক বলছিস তো? √3a/2 তো? মোবাইল থাকলে গুগল চেক করলে, মিডিয়ান্ট অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, একবার দেখলে। ওকে, তাহলে কোশ্চেনটা কি বলতে পারলাম? মিড পয়েন্টে কি হবে গল্পটা ক্লিয়ার হলো? মিড পয়েন্টের ঘটনাটা আমি কি মিড পয়েন্ট বলতে পারলাম, কি করে বার করব? চলো এবার বলছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সেন্টারে কি হবে? ঠিক আছে, তাহলে অ্যাট দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল বার করবে। তাহলে সেন্টার কোনটা হবে না, তো প্রত্যেকটা এরকম করে যদি মিডিয়ান গুলোকে কাটো নাকি রে, এটা হবে সেন্টার, ঠিক বলছি তো, এটা সেন্টার। এবার লক্ষ্য কর সেন্টারে কি হবে। আচ্ছা দুজনকে নিয়ে ভাব, তুই দেখ। আচ্ছা তুই বল যে বাইসিমেট্রি যদি দেখিস, এটা তো ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল হওয়ার জন্য এইগুলোর প্রত্যেকটা ডিসটেন্স কি হবে বলতো? সব সেম হবে, ঠিক তো? নিশ্চয়ই সেম হবে স্যার। আবার দেখ এই দুজন ওকে যেভাবে টানবে, কিভাবে টানবে স্যার না, তো ভালো করে দেখ, এই দুজন ব্যক্তি বা ফোর্স ওকে এই দিকে টানবে, ঠিক তো? আর এ ওকে কোন দিকে টানবে? এইদিকে। তাহলে এই একটা ফোর্স, এই একটা ফোর্স, হবে না? হবে না বল। এবার এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট বা লব্ধি কাজ করবে। লব্ধি কোন দিকে কাজ করবে স্যার? নিচের দিকে কাজ করবে। আবার এই বডিটার উপর একটা ফোর্স ওপরের দিকে কি কাজ করবে না এই বডিটার জন্য? তাহলে এই দুটো ফোর্স পরস্পর কি হয়ে যাবে বলতো? ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটায় তোমার টোটাল ফোর্স বা ফিল্ড কত হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? এটা ইকুইল্যাটারাল ছিল বলে, যদি না হতো তাহলে কিন্তু সমস্যা হতো, তাহলে আর পারতিস না করতে। বোঝাতে পারলাম ব্যাপারটা? ইকুইল্যাটারাল ছিল বলে এটা পসিবল হলো, আনলেস এটা পারতিস না। কিন্তু যদি সাইডগুলো আলাদা আলাদা দিত তখন কিন্তু ভ্যালু আলাদা বেরোতো, তখন আমাকে বার করতে হতো প্রত্যেকটা ক্যালকুলেট করে। আমি ক্লিয়ার করতে পেরেছি কি করে হলো না কেন হলো? ক্লিয়ার হয়েছে সবার অঙ্কটা? আমি কি বোঝাতে পেরেছি বলবে আমাকে। প্রিয়াংশু বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো কেন হলো না হলো? লিখে নিয়েছো? আই হোপ দেখে নিয়েছো, বলো। এই যে যা বললাম তাই তো লিখতে হবে, বাহ কিছু করার নাই। এই যে আমি বললাম যে এই ফোর্স হলো, ওই ফোর্স হলো, কত লিখতে হবে, তোমার কিছু করার নাই। এবার আমি বসে বসে কি সব লিখবো চাইছো? প্লিজ, তাহলে 4-5টা বেশি অঙ্ক আর হবে না আজকে। আমার টার্গেট আছে আজকে 40 থেকে 50টা অঙ্ক করানোর। আমি কি করে করাবো? দেখো অঙ্ক এরকম ভাবে করে দিলাম, টুকে নিলাম, বাড়ি গেলাম, সেটার থেকে আমি যে বুঝিয়ে দিচ্ছি সেটা রাখা বেটার অলওয়েজ, যে আমি অঙ্কটার অ্যাপ্রোচ কি করে করব, তাই না? রাদার দেন তাহলে তো আমি পিডিএফ এনে তোমাদেরকে দিয়ে দিলাম, যাও অঙ্ক নিয়ে যাও, 50টা করলাম, বাড়ি যাও, তাই না? নিজেকে করতে হবে, নিজেকে না করলে কোনোদিনই হবে না। চলো নেক্সট কোশ্চেনটা, ভালো কোশ্চেন, একটু স্টার্ট দিয়ে রাখবে। কোশ্চেনটা দেখবো একটু। কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইন মাইক্রোনিউটন, এটাকে বাদ দাও, এটাকে বাদ রাখো এখন, ঠিক আছে, অফ অ্যাট্রাকশন অন দ্য পয়েন্ট মাস স্মল এম। স্মল এম কোনটা? এইটা হচ্ছে তোমার পয়েন্ট মাস স্মল এম, এটা হচ্ছে তোমার পয়েন্ট মাস স্মল এম। এই পয়েন্ট মাস স্মল এম এর উপর তুমি কি করো? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বার করো, প্লেসড অ্যাট ও বাই এ থিন রড। এটা কিন্তু পাতলা রড, থিন রড, রডের জন্য দিয়ে রেখেছে, অফ মাস ক্যাপিটাল এম অ্যান্ড লেংথ ক্যাপিটাল এল অ্যাজ শোন ইন দ্য ফিগার। বাকিগুলো যা ধরা ধরা আছে, এটুকু তো গল্প। এবার দেখো লজিক হচ্ছে রড তো লম্বা হয়, রড লম্বা হওয়ার কারণে এই জায়গাটা হচ্ছে খেলা প্রশ্ন কি, যেহেতু রড লম্বা তাই এখান থেকে এর ডিস্টেন্স যা হবে এখান থেকে এর ডিস্টেন্সটা তা হবে না, অর্থাৎ মাস ডিস্ট্রিবিউশনটা আমার কি হয়ে যাচ্ছে এখানে আলাদা, ঠিক আছে? মাস ডিস্ট্রিবিউশনটা কি হয়ে যাচ্ছে আমার এখানে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যেহেতু মাস ডিস্ট্রিবিউশনটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পুরোটার জন্য কতটা হবে আমাকে বার করতে হবে।
তাহলে এইরকম কেসে আমাদের কি করতে হয়, একটা ছোট অংশ কেটে নিয়ে ইন্টিগ্রেট করতে হয়, দিয়ে পুরোটা বার করতে হয়, তাই না, যখন মাস ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে এইরকম কেসে মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে কাজ করি। তাহলে এক কাজ করে নিই আমরা, যে এখান থেকে এতটুকু আছে, ঠিক আছে, আমি এক কাজ করি, এটারই একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিই, একটা ছোট্ট অংশ আমি ডিএক্স কেটে নিলাম। কোথা থেকে, না তো স্যার এইখান থেকে এক্স দূরে আমি একটা অংশ ডিএক্স কাটলাম, ভেরি গুড। তাহলে ওই ডিএক্স এর ভরটাকে কত ধরলাম আমি, ডিএম, ডিএক্স এর ভরটাকে কত ধরলাম আমি, ডিএম, ডিএক্স এর ভরটাকে কত ধরলাম, ডিএম। এখন আমার কাজ হচ্ছে সেই ডিএমটাকে বার করা। এখন ডিএম কত হবে এটা বার করা, লাল কালি দেখতে অসুবিধা হচ্ছে কারণ, ঠিক আছে, তো এখন ওই ডিএমটাকে বার করতে হবে। ডিএম মানে কি স্যার, ডিএক্স অংশের ভর, ঠিক তো, হ্যাঁ না বলো, মাস অফ দা পার্ট ডিএক্স। এখন পুরোটার মাস কত স্যার, এম, তাহলে মাস অফ দা রড কত, এম, তাহলে মাস কত, এম, আর লেংথ কত দিয়ে রেখেছে তোকে, লেংথ দিয়ে রেখেছে তোকে এল, হ্যাঁ ঠিক আছে, যাই হোক। তাহলে মাস পার ইউনিট লেংথ কত হবে, মাস পার ইউনিট লেংথ কত হবে, না তো স্যার এম বাই এল, ঠিক আছে, তোর ক্যাপিটাল দিয়ে দিবি, এম বাই এল হলো। মাস পার ইউনিট লেংথ মানে একক দৈর্ঘ্যে ভর কত স্যার, এম বাই এল। তাহলে বলতো ডিএক্স দৈর্ঘ্যে ভর কত হবে স্যার, এম বাই এল ইন্টু ডিএক্স, হ্যাঁ না বল, তাই তো এতদিন ঐকিক নিয়মে করে এসছিস, তাই না। তাহলে এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত স্যার, এম বাই এল, আর ডিএক্স দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে আমরা কি এখানে লিখতে পারবো স্যার, ডিএম শুড বি ইকুয়ালস টু এম বাই এল ইন্টু কত হবে, ডিএক্স। তাহলে এটাই হচ্ছে আমার ডিএম, দ্যাট ইজ এম বাই এল ইন্টু কত লিখছি, ডিএক্স, ঠিক। তাহলে এই ছোট্ট অংশ ডিএম এর জন্য এই ও বিন্দুতে ফোর্স কত হবে, তাহলে স্যার ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু কত, জি ইন্টু মাস এম, কার মাস স্যার, এর মাস, এর মাস কত দেওয়া আছে, এম, তাহলে এর মাস তো স্যার এম, ইন্টু কত, ডিএম, ডিএম মানে এই ছোট্ট অংশ নাকি রে, ডিএম। এবার ডিএম মানে কত, না তো স্যার এম ডিএক্স বাই কত, এল, দেখ এম বসালাম, ডিএম, আর নিচে কত হবে স্যার, দূরত্বের স্কোয়ার, দূরত্বটা কত দিয়ে রেখেছি আমি, এক্স ধরে রেখেছো তুমি, কারণ ডিএক্সটা তো এক্স দূরে আছে, তাই নিচে কত লিখবি তুই, এক্স এর স্কোয়ার, হ্যাঁ না বল, ক্লিয়ার। এবার এখানে যে স্মল এম গুলো ধরেছিলাম ওইগুলো সব কি হবে, ক্যাপস, মানে ক্যাপিটাল এম হবে, ঠিক আছে। তাহলে এগুলোকে ক্যাপিটাল এম করে নে, কারণ এখানে ছোট্ট একটা এম দিয়ে রেখেছে আবার স্মল এম, যাতে গন্ডগোল না হয়, ক্লিয়ার। এবার দেখ তাহলে কত হয়ে গেল, তাহলে এই এমটা কি হবে, তাহলে ক্যাপিটাল এম হবে নাকি রে, ক্যাপিটাল এম, এটাও কি হবে, ক্যাপিটাল এম, ক্লিয়ার। ওকে নেক্সট, তাহলে ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু, এবার কনস্ট্যান্ট গুলোকে বার কর। তুই এম কি কনস্ট্যান্ট নয়, হ্যাঁ স্যার, স্মল এম ক্যাপিটাল এম দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে জিও কনস্ট্যান্ট, তাহলে কি লিখবো স্যার, জি ক্যাপিটাল এম স্মল এম, ঠিক, আর নিচে কি পড়ে থাকবে স্যার, বাই এল, হ্যাঁ না বলে, এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল কি স্যার, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে স্যার ডিএক্স বাই কত হবে, এক্স এর স্কোয়ার, হ্যাঁ না বল। কিন্তু আমি এটা ছোট্ট অংশের জন্য বলেছিলাম, তাই পুরোটার জন্য বার করতে গেলে কি করবো স্যার, তাহলে মারো ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত হবে বলো, তাহলে এখান থেকে কোথায় কোথায় মাস আছে, তাহলে দেখো এখান থেকে মাস শুরু হচ্ছে কোথা থেকে, না তো স্যার এখান থেকে মাস শুরু হচ্ছে দেখুন এইখানে, হ্যাঁ না বল। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত স্যার, ডি, তাহলে প্রথম যেখানে মাস আছে সেটা হবে কত, ডি হবে স্যার। আর শেষ মাস কোথায় আছে স্যার, দূরত্বটা কত, এল, তাহলে উপরে কত লিখবো স্যার, ডি প্লাস এল, এই লিমিট চলে গেল আমার। এবার তোমাকে ইন্টিগ্রেট করে বার করতে হবে, ক্লিয়ার হলো। তাহলে এবার তুমি যদি ইন্টিগ্রেট করে বার করো, চলো বার করি। দেখো তাহলে ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই কত হলো, এল, আর ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হয় রে, মাইনাস ওয়ান বাই এক্স, ভেরি গুড, ডিএক্স বাই এক্স স্কোয়ার কি করে হলো জানিস তো, দেখ ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে কত, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, মানে কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই কত হয়, মাইনাস টু প্লাস ওয়ান, তার মানে কত হলো, মাইনাস ওয়ান বাই এক্স, নিশ্চয়ই মনে আছে, বহুবার ক্লাসে করিয়েছিলাম। তাহলে কত হলো স্যার, মাইনাসটাকে কি বাইরে বার করে দিতে পারবো আমি, মাইনাস ওয়ান বাই এক্স রাখলাম, কিন্তু লিমিট কত বসাবো, না তো স্যার ডি থেকে কত হবে, ডি প্লাস এল হবে না, হবে না। এবার আমি লিমিট বসাবো, তাহলে লিমিট বসালে কি হবে স্যার, ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই কত হলো, এল, আর লিমিট কি বসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট বসাও,
তাহলে কত বসবে 1/d প্লাস এল মাইনাস কত হবে স্যার 1/d। এটাই কি ঠিক? হ্যাঁ না বল। ক্লিয়ার হয়েছে? এটা কি ঠিক? বোঝাতে পারলাম সবাইকে? এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তুমি বাদ দাও বা যোগ বিয়োগ করো, করে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল। এটা যদি তুমি লসাগু করো তাহলে ডি ইন্টু ডি প্লাস এল পড়বে, ডি ইন্টু ডি প্লাস এল পড়লো, ডি প্লাস এল আছে মানে কত হবে ডি মাইনাস এল, ঠিক তো? তাহলে মাইনাস দেখো থাকবে, ডি ডি কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস। তাহলে ক্যাপিটাল এফ শুড বি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই, আবার এল এর সাথে এল কি হবে কেটে যাবে, তাহলে নিচে কি পড়ে থাকবে স্যার ডি বা ইন্টু ডি প্লাস এল। এটাই হবে আমার ফাইনাল ফোর্স। এবার তুমি ভ্যালুগুলো বসাবে। কি ভ্যালু বসাবি তুই? ক্যাপিটাল জি এর মান জানিস 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। ক্যাপিটাল এম তোকে কত দিয়েছে? ক্যাপিটাল এম তোকে দিয়েছে দেয়নি, ওই তো 1000 কেজি। স্মল এম কত দিয়েছে তোকে? 10 কেজি। আর স্মল ডি, ডি এই ডিস্টেন্সটা ডি, ডি কত দিয়ে রেখেছে? 10 সেমি মানে 0.1 মিটার। আর ক্যাপিটাল এল তোকে কত দিয়ে রেখেছে? 1 মিটার। সবগুলো বসা বলে এই ক্যাপিটাল এফ এর মান বার করবি। পারবি বার করতে? হ্যাঁ না বল। এখান থেকে কি ক্যাপিটাল এফ এর মানটা বার করতে পারবি? ক্যাপিটাল এফ বের করবে, করো। ক্লিয়ার হবে তো? ক্যাপিটাল এফটা বের করতে পারবি? এইটুকু কি ফিজিক্স ছিল? হ্যাঁ না বল। বাকিটুকু কি তোমাদের হাওয়ালে ছাড়তে পারবো আমি? হবে তো? অঙ্কটুকু বেসিক টুকুই বোঝাতে পারলাম যে কি করে অঙ্কটা হলো, হবে। ক্লিয়ার হলো? এই টাইপের অঙ্ক যদি ফার্দার আসে আমরা কি স্কিপ করতে পারবো? এই টাইপের অঙ্ক ধরো আমাকে এইরকম না দিয়ে একটা গোল দিয়ে দিল, কিছু একটা হতে পারে না, যেখানে আমার ইন্টিগ্রেট দরকার পড়বে। কি হয়েছে বল? ক্লিয়ার? সবার টোকা হয়েছে? যাবো পরের পেজে। চলো এই অঙ্কটা দেখি, সেম প্রবলেম দেখি, একটু আলাদা প্রবলেম। বলছে টু কনসেন্ট্রিক সেল। কনসেন্ট্রিক কথাটার মানে কি হয় না, তো যাদের কেন্দ্র কি হয় সেম। দেখতে পাচ্ছ দুটো সেল দেওয়া আছে, তাদের কেন্দ্রটা সেম। অফ মাসেস m1 and m2, মানে এই বাইরেটার মাস হচ্ছে কত m1 আর ভেতরেরটার মাস কত হচ্ছে m2। এরকম ভাবে দেওয়া আছে, বাইরেরটার মাস কত হবে m1, ভেতরেরটার মাস কত m2। আর সিচুয়েটেড অ্যাজ শোন ইন ফিগার, ফিগার দিয়ে দিয়েছিল আমাকে। ফাইন্ড দ্য ফোর্স অন এ পার্টিকল অফ মাস m ইকুয়াল টু 1 কেজি। যে কোনো একটা জায়গায় ফোর্স m ইকুয়াল টু 1 কেজি দেওয়া আছে, ঠিক আছে। এবার কি বলছে, when the particle is located at r equal to a, মানে এই জায়গাটা একবার আছে, একবার হচ্ছে r equal to b এই জায়গাটাই আছে, আর একবার হচ্ছে r equal to c এই জায়গাটায় আছে। এরকম তিনটে কেস দিয়ে রেখেছে আমাকে, এই তিনটে কেসে তুমি বার করো কনসেপ্টটা। ক্লিয়ার? এক এক করে বার করি, at a বার করি। সো আমরা এখন বার করব a, এই কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলতে পারলাম আমি? এ মানে কোথায় আছে বলো তো? এ মানে তো স্যার বাইরে আছে, বাইরে আছে এই জায়গাটায়। তো যখন এই জায়গাটায় থাকবে, ভালো করবো, যখন এই জায়গাটায় থাকবে তখন দুটো মাস কি একত্রে হয়ে যাবে? হ্যাঁ না বল। কারণ পুরোটাকে আমি কোথায় ধরবো? সেন্টারে জমা আছে। ইয়েস অর নো? তার মানে এখন যখন আমি এই পয়েন্টের জন্য তার ফোর্স বার করার চেষ্টা করব, এখানে তো একটা পয়েন্ট মাস অলরেডি আছে। ইয়েস অর নো? তার ভ্যালু কত স্যার? m ইকুয়াল টু 1 কেজি। কিন্তু এই জায়গাটায় কি কাজ হবে স্যার? এখানে m1 আছে m2 আছে, কিন্তু আমি কি ধরবো? m1 আর m2 যেন পুরোটাই কোথায় জমা আছে? সেন্টারে, তার সেন্টার অফ মাসে জমা আছে। সেই জন্য অ্যাট এ পয়েন্ট, যেহেতু দুটো স্ফিয়ারেরই বাইরে কাজ করছে, সেই জন্য ক্যাপিটাল এফ এর জায়গায় আমি লিখবো এফ ইকুয়ালস টু জি, জি ইন্টু এম। এম মানে কি হবে স্যার? m1 প্লাস m2। হ্যাঁ না বলো? পুরো এমটা এখানে জমা হয়ে গেছে, তাহলে জি ইন্টু কি লিখবো না, তো স্যার m1 প্লাস m2 লিখবো। আর তার সাথে কোন মাস গুণ করবো স্যার? এই মাসটাকে গুণ করবেন, সেটা কত হচ্ছে? স্মল এম। আর দূরত্ব কত? দেখো দূরত্ব তোমাকে দিয়ে রেখেছে a দূরত্ব, তাই a স্কোয়ার। এইটাই হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। এবার তোমার কাজ কি হবে? ক্যাপিটাল জি এর জায়গায় কি বসাবি? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। ক্যাপিটাল m1 এর জায়গায় কত বসাবি? দেখ তোকে দিয়ে রেখেছে বোধহয়, দেয়নি? তাহলে m1 m2 দিয়ে রাখতে হবে এটাকে, ঠিক আছে। তাহলে আর মান বসানোর দরকার নেই, এটা তো হয়েই গেল। তাহলে আর মান বসানোর কোনো দরকার পড়বে না। ক্লিয়ার? চল এবার কেউ একজন বল বি এরটা, মৈনাক মিস্ত্রি বল দেখি। কেস বি এরটা বল। আর ইকুয়াল টু যখন বি তে হবে, খুব বকছিস, বল এটা কি হবে? আর ইকুয়াল টু বি তে যখন হবে বল। আর ইকুয়াল টু বি মানে এই জায়গাটায়, এবার কি হবে বল? ভেরি গুড। তাহলে m1 এর ভেতরে ফিল্ড কত হয়ে যাবে? 0। ফিল্ড 0 মানে ফোর্সও কত হবে? 0। কিন্তু পোটেনশিয়াল কি 0 হবে? না, পোটেনশিয়াল কি থাকবে? কনস্ট্যান্ট। আগের ক্লাসে বুঝিয়েছিলাম পোটেনশিয়াল সেলের ভিতরে কি থাকে? কনস্ট্যান্ট। কিন্তু ফিল্ড কি হয়ে যায়? মনে ছিল?
তাহলে এখানে তাই হবে, ও ঠিকই বলেছে। তাহলে M1 এর জন্য বি পয়েন্টে কোনো ভ্যালু কাজ করবে না, শুধুমাত্র কার জন্য কাজ করবে স্যার? M2 এর জন্য। সেই কারণে আমরা কি লিখবো? ক্যাপিটাল F শুড বি ইকুয়ালস টু জি M2, নাকি রে? কি লিখবো? জি M2 ইন্টু কত লিখবো? M বাই কত? বি স্কোয়ার, কারণ বি দূরত্বটা দিয়ে রেখেছে। ময়ূক সি এর জন্য কত হবে? M2 ও 0, M1 এর জন্য 0, কেন? পুরোটার তো ভেতরে ঢুকে গেছে ও, আর ভেতরে থাকলে তার ফিল্ড কত হয়ে যায়? 0। তাহলে M1 এরও তো ভেতরে আছে, আবার M2 এরও ভেতরে আছে, তাহলে এখানে ফিল্ড কত হবে? 0। ফিল্ড যদি 0 হয়, ফোর্স কত হবে স্যার? 0। কি করে বললাম? তোরা মনে করে দেখ, আমি একটা ফর্মুলা লিখেছিলাম, স্মল এফ ইকুয়াল টু কত হয়? ক্যাপিটাল এফ বাই স্মল এম। মনে পড়ছে? মনে পড়ছে? তাহলে ক্যাপিটাল এফ মানে কি? ফোর্স, আর স্মল এফ মানে কি? ফিল্ড। মনে পড়ছে তো? কি রে, এটা মানে কি বলেছিলাম? ফিল্ড, আর এটা মানে কি বলেছিলাম? ফোর্স। তাহলে ফোর্স বার করতে গেলে ফিল্ডের সাথে কি গুণ করবি? এম। তাহলে এখানে তো ফিল্ডই কত হয়ে যাচ্ছে? 0। তাহলে ফোর্স কত হবে? 0। সো ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু 0। আমি কি বলতে পারলাম? তিনটে কেস, খুব ফ্যান্টাস্টিক প্রবলেম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি কি বলতে পারলাম সবাইকে? ক্লিয়ার হয়েছে? বলবে ক্লিয়ার হয়েছে? পরেরটাতে যাবো আমি, বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, পরেরটাতে এলাম। টুকে নাও দাদা, টুকে নাও। সৃজা বুঝতে পেরেছ? ইংলিশ ভার্সন অসুবিধা না, দেখলে হবে না, দেখতে হবে। ফার্স্ট পার্ট, এটা তো ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন। মিটালাম, তাহলে মিটালাম মানে পরে পেজে গেলাম, পিডিএফ পেয়ে যাবে, চিন্তা করো না। চলো নেক্সট কোশ্চেন। বলছে 3 particles each of mass m equal to 100 kg are placed at the corners of an equilateral triangle of side d equal to 1 cm. Calculate. তাহলে equilateral triangle দিয়েছে, তো যখন equilateral triangle দিয়েছে তাহলে ভাবো একটা equilateral triangle এর কনসেপ্ট। চলো, এই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ভাবতে পারো, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এবং এখানে তিনটে মাস দিয়ে রেখেছে। কি কি না? তো স্যার এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, আর এখানে একটা মাস আছে, তিনটে জায়গায় তিনটে মাস দেওয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন কি বলছে? ক্যালকুলেট করো যাদের বাহু ডি ইকুয়াল টু 1 সেন্টিমিটার। আগে আমি ফর্মুলা বানিয়ে নি, তারপর আমি মান বসিয়ে দেবো। বুঝতে পারছি ব্যাপারটা তো? তো আমি ডি ধরেই নিচ্ছি, আমি ডি ধরেই নিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এটা ডি। ওকে, ভেরি গুড। এখন বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, মাইক্রোজুলটা বাদ দাও, তুমি পোটেনশিয়াল এনার্জিটাই বার করো। তাহলে পোটেনশিয়াল এনার্জি তিনটা সিস্টেমের ক্ষেত্রে কি হয় বলেছিলাম? 1 2 2 1 3 1। মনে পড়ছে? এরকম ভাবে সিস্টেম তো কি হয়? 1 2 2 3 3 1, এই তো সিস্টেম, এইভাবে তো রান করবে, তাই না? বুঝতে পারলাম? তাহলে যদি আমি ডাইরেক্ট লিখি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, তাহলে আমি লিখতে পারবো স্যার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কত হবে? না তো মাইনাস ছিল, মনে পড়ছে? মাইনাস কি ফর্মুলা ছিল? মাইনাস জি এম এম বাই আর। মনে পড়ছে? মাইনাস জি এম এম বাই আর। তাহলে মাইনাস জি এম এম বাই আর হওয়ার জন্য আমি মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, জি বাই আর। কেন? ডিস্টেন্স গুলো সব কি হবে? সেম। তাহলে দেখ প্রথমটার কেস কত হবে? তো প্রত্যেকটার মাসই তো তোকে সেম দিয়ে রেখেছে, এম এম। তাহলে এটাও তো এম, এটাও এম, এটাও এম, সেজন্য কি হবে? দেখ মাইনাস জি এম ইন্টু এম কত হয়? এম স্কোয়ার। জি এম এম বাই কত হয়? আর। আর মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স কত দেওয়া আছে? ডি। দেখ মাইনাস জি এম স্কোয়ার বাই ডি। ক্লিয়ার? কিন্তু এরকম কবার হবে স্যার? 3 বার। কেন? এইটা একবার, এইটাও তো হবে। কত হবে স্যার? মাইনাস জি এম স্কোয়ার বাই ডি। এটাও কত হবে? মাইনাস জি এম স্কোয়ার বাই ডি। তার মানে টোটাল হবে তিনটে মাইনাস জি এম স্কোয়ার বাই ডি। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এবার সবগুলোকে যদি যোগ করিস তাহলে কত হবে? মাইনাস 3 জি এম স্কোয়ার বাই ডি। ক্লিয়ার হলো? সিস্টেমটা কি করে বার করতে হয়? না তো স্যার এর সাথে এর যা হবে, এর সাথে এর, এর সাথে এর, প্রত্যেকটা। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা তোমাদের জানা আছে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়? না তো স্যার মাইনাস জি এম এম বাই কত হয়? আর। নাকি রে? মনে পড়ছে? মাইনাস জি এম এম বাই আর। তাহলে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম বেরিয়ে গেল। এবার ক্যাপিটাল জি এর মান কত হবে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। স্মল এম তুমি জানো কত দিয়ে রেখেছে? 100, তার স্কোয়ার করে দাও। আর ডি মানে কত দিয়েছে তোমাকে? 1 সেন্টিমিটার মানে কত? 0.01 মিটার। বসিয়ে দাও, ক্যালকুলেট করো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি এবার বার করতে পারবো? এবারটা কি বার করতে পারবো?
হবে? অ্যান্সার হবে? তাহলে হয়ে গেল অ্যান্সার। খালি এইটুকু আমি করে দিচ্ছি না, যাতে করে আমি বেশি অঙ্ক অ্যাপ্রোচ করতে পারি। ক্লিয়ার? এবার যদি বলেছি বসে বসে ক্যালকুলেট করতে, তাহলে ভাই আমি ক্যালকুলেট নিয়ে বসবো, এখন আমি করে দেবো। না, আমার ক্যালকুলেশন খুব বাজে, আমার ক্যালকুলেটর লাগবে। তোমাদের থাকতে পারে ক্যালকুলেশন খুব ফাস্ট। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? সোহিনী বুঝতে পারছো না? চলো বিএডটা করবো এবার। বিএডটা নিজেরা ভাবি একটু। বলছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল চেঞ্জ ফ্রম ডি টু 2D। বলছে একটা দূরত্ব কত ছিল? ডি ছিল। এবার কত করে দেবো? 2D। তাহলে তোমার কত কাজ করতে হবে ভাব। এবার আমরা সোহিনী এসছি, আমি এদিকে টানছি 2 হাত দিয়ে, আর সোহিনী এটাকে টানছি দিয়ে কত করছি? ডি থেকে 2D। বা দারুণ বুদ্ধি। চলো করে দেখি তাহলে। মুখে বলে দিলে হাফ কাজ করতে হবে, যদি বেরিয়ে যায় তাহলে খুবই ভালো। কি করে বার করবো তাহলে কাজ? তাহলে কাজ মানে কি আমরা কি পড়েছিলাম? কাজ মানে গতিশক্তির পরিবর্তন, হ্যাঁ না বলো? তার সঙ্গে আরেকটা জিনিসও পড়েছিলাম, কাজ মানেই শক্তির পরিবর্তন, সে গতিশক্তি হোক বা স্থিতিশক্তি হোক। তাহলে এখানে কি শক্তি আছে? স্থিতিশক্তি। তাহলে প্রথমে স্থিতিশক্তি তো জানি নাকি, এবার অন্তিম স্থিতিশক্তিটা কি বার করব। কখন? যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 2D। ক্লিয়ার? দিয়ে আমি কি করবো? বাদ দিয়ে দিব। বুঝতে পারছি ব্যাপারটা না বুঝতে পারছো না? ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো তাহলে এখন আমরা কি করব? আমরা এটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বলতে পারবো, হ্যাঁ না বলো? তাহলে আমরা এখানে বলছি ইউআই, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। কত আছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি? না তো স্যার -3gm²/d। এম আই রাইট? ইয়েস। এবার তুমি ফাইনালটা বার করো। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল কত হবে স্যার? সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে, শুধু ডি এর জায়গায় কত হয়ে যাবে? 2D হয়ে যাবে। ডি এর জায়গায় কত হয়ে যাবে? 2D হয়ে যাবে, তাই না? এই হচ্ছে গল্প, হ্যাঁ না বলো? বলতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে আমাকে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ বার করতে গেলে কি করতে হবে? ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তাহলে ওয়ার্ক ডান মানে কি? পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ না বলো? চেঞ্জ। তাহলে ওয়ার্ক ডান মানে কত লিখবো স্যার? ইউএফ মাইনাস কত হবে? ইউআই। ইউএফ মাইনাস ইউআই। তাহলে ইউএফ কত ছিল? -3gm² কত ছিল? 2D। আর ইউআই কত? মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাস কি হয়ে যাবে? প্লাস। তাহলে +3gm² কত হয়ে গেল? ডি কমন নিয়ে এলে, তাহলে কত পড়ে থাকছে? তাহলে ওয়ার্ক ইকুয়াল টু পড়ে থাকছে 3gm²/d, তো কমন যায়। তাহলে 3gm²/d কমন নিয়ে এলে, তাহলে কত পড়ে থাকছে? হাফ, কিন্তু তার আগে কি থাকবে? মাইনাস, আর প্লাস কত? 1। তাহলে ওয়ার্ক কত হয়ে গেল? হাফ মাইনাস 1 কত? হাফ থাকলো, হাফ তো এটা। তার মানে ওয়ার্ক হয়ে যাবে কত? 3/2 gm² কত হয়ে গেল? ডি। আর 2D কেন? ডি থাকবে, 3/2 করে দিলাম তো, ঠিক লিখলাম তো? দেখ, তাহলে এইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ওয়ার্ক। এবার এগেইন কত কাজ করতে হবে বার করতে গেলে? জি এর ভ্যালু কত বসাবি? 6.67 × 10⁻11। এম এর মান কত বসাবি? 100। আর ডি এর মান কত? ডি তো 1 সেন্টিমিটারই আছে। পট করে এখানে আবার ডি মানে কত? 2 সেন্টিমিটার বসিয়ে দিও না, কেন? আগে থেকেই ধরে করছি আমরা, তাই এখানে ডি মানে কিন্তু 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত? 0.01 মিটার। ক্লিয়ার? এবার যা বেরোবে সেটা তোমার অ্যান্সার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি, হ্যাঁ না বলবে? ইজ ইট ক্লিয়ার? ওকে, বলতে পারলাম? তাহলে মিস্ত্রি ঠিক নাকি? মিস্ত্রি আইআইটি তো। ওকে, এত ঠিক আছে, বলতে পারলাম? অমিট করবো, পরেরটাতে যাবো, চিন্তা করো না, পিডিএফ পেয়ে যাবে আই হোপ। যদি লাস্টে আমাকে খালি মনে করে দিও স্যার সেভ করুন, আমি যদি না সেভ করে দিই তাহলে ভুলে যাবে। আপনি খালি বলবি সেভ করে দিন। চল এটা চেষ্টা করি নাকি, দেখি বুঝতে পেরেছি আগেরটা আমি। অঙ্কগুলো প্লিজ নোট ডাউন করতে থাকবে কিন্তু, প্লিজ পিডিএফ এর ভরসায় থেকে যাও না। আরে বাবা, এইসব বুদ্ধি মাথায় উদয় হয়েছে, বাড়ি গিয়ে সময় নষ্ট হবে, এখনই স্যার করে নি, তাহলেই তো ফিজিক্স হয়ে গেছে। কেউ একজন তো বললো, ঠিক আছে এদিকে আসুন। ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি রে? অভিকর্ষজ ত্বরণ নাকি? কি বার করতে বলেছে? স্মল জি নাকি রে? স্মল জি বার করতে বলেছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি? স্মল জি। বলছে টু গ্র্যাভিটি ইন সেমি পার্সেন্ট এট দ্য সারফেস অফ মার্স, মঙ্গল গ্রহে বার করো। এট দ্য সারফেস অফ মার্স, মঙ্গল গ্রহে বার করো। এটা ইলন মাস্কের কাজ, আমাদের না। ইফ ইটস ডায়ামিটার ইজ 6760 কিলোমিটার। এবার দেখ, মার্স মানে আমরা তার ডায়ামিটার লিখবো, তাহলে আর এম লিখলাম নাকি মার্স।
তাহলে আর এম কত দিয়েছে 6760 কিলোমিটার। পৃথিবীটা মনে আছে তো 6400, সেই জন্য প্রায় কাছাকাছি। দেখো আর কি বলছে, অ্যান্ড মাস 1/10 দ্যাট অফ দ্য মাস অফ দ্য আর্থ। মানে কি, তাহলে মাস অফ মার্স কত, 1/10 অফ মার্স, মানে মাস অফ আর্থ, ঠিক তো। এবার মাস অফ আর্থকে আমি এম ই লিখলাম, কারণ আমরা এম বলতে মাস অফ আর্থকে বোঝাই। তোমার দরকার হলে তুমি এখানে ছোট হাতের একটা ই লিখে দিতে পারো বোঝার জন্য, যে হ্যাঁ স্যার এটা আর্থের মাস, ঠিক তো, ক্লিয়ার। এবার আমি লিখি না, দরকার পড়ে না, না লিখেই শিখবো। ওকে, গিভেন দ্যাট দ্য ডায়ামিটার অফ আর্থ ইজ 12,742, ঠিক আছে। তাহলে ডায়ামিটার দিয়েছে, তাহলে ডায়ামিটার থেকে আমাদেরকে কি বার করতে হয় অ্যাকচুয়ালি, রেডিয়াস। তাহলে রেডিয়াস কত হয় 12,742, ডায়ামিটার যদি হয় তার হাফ হবে, তাহলে কত হবে 6000, 12,742 ওই অ্যাপ্রক্সিমেটলি 6300 সামথিং, তাই না, 371 নাকি রে কিলোমিটার। তাহলে রেডিয়াস অফ আর্থ, বাজে একটা ইয়ে দিয়ে রেখেছে, 6371 কিলোমিটার। and acceleration due to gravity on its surface is 9.8, তাহলে জি আর্থ দিয়ে রেখেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন হচ্ছে আমাকে বার করতে কি বলেছে, জি অফ কি বার করতে বলেছে, মার্স এম। তাহলে প্রথমত স্মল জি এর ভ্যালু আমরা জানি, কি জানিস না, তো স্মল জি মানে কত, স্মল জি মানে কত স্যার, জি এম বাই কত হয় আর স্কয়ার, এটা হচ্ছে তার ভ্যালু স্মল জি। এবার জি কার, না তো মাসের বার করো, জি মার্সের বার করো। তাহলে জি মার্স কত হবে, মার্স মানে মঙ্গল, তাহলে জি এম মঙ্গলের জন্য কত হবে, না তো ক্যাপিটাল জি তো যা ছিল তাই থাকলো, ক্যাপিটাল জি এর তো কোনো চেঞ্জ নাই, কিন্তু মাসটা চেঞ্জ হয়ে কি লিখবো, এম এম। কেন এম এম লিখলাম, এম এম মানে হচ্ছে মঙ্গল গ্রহের ভর, পৃথিবীর 1/10 নাকি, পৃথিবীর ভরের 1/10 বাই আর। আর কত, না তো আর হচ্ছে মাস দিয়ে রেখেছে আর এম, তাহলে আর এম এর স্কোয়ার লিখে রাখলাম। আর কি বার করব, আমি একটা আর্থের বার করব, দিয়ে কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব, কারণ জিই তো জানি আমি 9.8 দিয়ে রেখেছে, কম্পেয়ার করলে কি হবে, কাটাকুটি তো কিছু হয়ে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, তাহলে জি কত হবে, না তো জি তো স্যার একদম মুখস্থ, জিএম বাই কত হয় আর স্কোয়ার নাকি। এবার কম্পেয়ার করো জিএম বাই জি, তার মানে জিএম জি কে ভাগ দাও, তাহলে জিএম বাই জিই করো। তো প্রথমেই তুমি চোখে দেখতে পাচ্ছ জি জি কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ক্যাপিটাল জি গুলো কেটে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল জি কেটে গেল, পড়ে থাকলো কি স্যার, ক্যাপিটাল এম স্মল এম, তাহলে ক্যাপিটাল এম এম বাই কত পড়ে থাকলো স্যার, আর এম এর স্কোয়ার ইনটু, তাহলে নিচে কি থাকবে জিই, জিই মানে এখানে কি হবে ক্যাপিটাল এম, এম মানে কি রে পৃথিবীর ভর, আর ওপরে চলে যাবে কি পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার। ঠিক বলছি তো, হ্যাঁ না বল, ঠিক বলছি দেখ। তার মানে আমি যদি এখানে জি এম বাই জিই লিখি, তাহলে কি লিখবো ভালো করে দেখ, ক্যাপিটাল এম স্মল এম, এইটা মানে কি রে, এটা মানে 1/10 অফ এম, তার মানে আমি কি লিখবো স্যার, না তো 1/10 অফ এম, 1/10 অফ এম লিখলাম। আর নিচে কত পড়ে থাকবে স্যার, এম, দেখ এই এমটাকে টানলাম, ইনটু পড়ে থাকবে কি স্যার আর স্কোয়ার বাই কত পড়ে থাকবে আর এম এর স্কোয়ার। বল হ্যাঁ না না, দেখ আর স্কোয়ার বাই কত থাকলো আর এম এর স্কোয়ার, ঠিক তো, হ্যাঁ না না বল, দেখ নিজের মতো করে কর। এবার দেখ এম এম কেটে গেল, এম এম কেটে গেল, এবার তুই কি করবি, জি এম বাই জিই মানে তুই জানিস কত, জিই মানে 9.8, মান বসিয়ে দে 9.8 ইকুয়াল টু, এবার এটা মানে কত স্যার 1/10, এটা মানে তো 1/10, আর আর স্কোয়ার মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত তুই জানিস 6371, সম্ভবত এটাই হবে, দেখিস একবার, ঠিক আছে। তাহলে 6371, তাহলে ইনটু 6371 এর স্কোয়ার বাই কি করব মার্সের নাকি মঙ্গল গ্রহের 6700, ও এটা ডায়ামিটার দিয়ে রেখেছে, ও মঙ্গল এত ছোট আমি জানতাম না তো, ঠিক আছে যা দিয়েছে তাই ধরে করবো, তার ডায়ামিটার তো বাই 2 হবে রে, ঠিক আছে বাই 2 হলে এটা হবে। তাহলে দেখ 3000 6760 কে 3380 নাকি, তাহলে 3380, হ্যাঁ এবার অপশন পাবি না বাবা কিলোমিটার, তাহলে এখানে কত লিখবো 3380
380 তার স্কোয়ার। এবার যা হবে ক্যালকুলেট করে সেটা বসাবো। কোনটা ঠিক আছে? আরে কাটাকুটি করলে আলটিমেটলি ক্যালকুলেটরে সেই তো দাঁড়াবে, তাই না? ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা কি করব, জিএমটাকে বার করব। তাহলে জিএম কত হবে? জিএম মানে দেখ 9.8/10 ইন্টু এই পুরোটা যা হবে সেটা নাকি, এবার বেরিয়ে যাবে ইজিলি ক্যালকুলেট করে। বল, বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? এই আস্তে বুঝতে পারলাম জিনিসটা কি করে করতে হবে। এবার এইটুকু দয়া করে ক্যালকুলেটর করে বসিয়ে মানটুকু বার করে নিও। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম অঙ্কটা? ক্লিয়ার হয়েছে? পরেরটাতে যাবো। হয়েছে সবার? ওকে, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, নাও। হয়েছে? চল, বলছে দ্য মাস অফ মুন, তাহলে চাঁদের ভর ইজ গিভেন অ্যাজ, দেওয়া আছে x ইন্টু 10⁻20 কেজি। ভালো করে বলছ, x ইন্টু 10⁻20, আর তার ঘনত্ব দিয়ে রেখেছে y। এবার তোকে মানে বুঝতে পারছিস তো কি করতে হবে, y আর x এর মান বার করতে হবে, সিম্পল কথা। এবার কিরকম ভাবে দিয়েছে, ইফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন ইটস সারফেস ইজ 1.62, এই জায়গাটা হচ্ছে খেলা। তার মানে কি আমাকে মাস চাঁদের জিএম দিয়ে রেখেছে, কত দিয়েছে? 1.62। চলো এটাকে নিয়ে আগে বসি। তো প্রথম কথা স্যার, জিএম মানে কত হবে? জিএম মানে কি স্যার? ক্যাপিটাল জি mm বাই আর এম এর স্কোয়ার। এটাই কি হবে? হ্যাঁ না বল। যেখানে ক্যাপিটাল mm মানে কি? চাঁদের ভর। ক্যাপিটাল আর এম মানে কি? চাঁদের ব্যাসার্ধ। নিশ্চয়ই এই তথ্যটা আমাকে দেবেই দেবে। এই দেখো দিয়ে দিয়েছে নাকি? তাহলে তার ব্যাসার্ধও দিয়ে দিয়েছে, তার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে বার করতে হবে কি? ভর। হ্যাঁ হয়ে গেল, তাহলে ঠিকই তো আছে। এবার দেখো তাহলে লজিক্যালি আমি যদি দেখি এখানে mm, তাহলে তার মাস দিয়ে রেখেছে mm, তাহলে mm কত হবে? ভালো করে দেখ, mm কত হবে না তো স্যার, জিএম আর এম এর স্কোয়ার বাই কত? জি। এবার জিএম কত তোকে দিয়েছে? 1.62, ভালো করে বোঝ, ইন্টু আর এম এর স্কোয়ার। আর এমটা কত দিয়েছে? 1.74 ইন্টু 10⁶ এর স্কোয়ার, ঠিক তো? তাই না? চাঁদের ব্যাসার্ধ তো, তার মানে কত হবে? 1.74 ইন্টু 10⁶ এর স্কোয়ার। আর জি মানে কত? জি মানে হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। এটা হচ্ছে ক্যাপিটাল mm। এবার ক্যাপিটাল mm মানে কি? চাঁদের ভরটা কত? চাঁদের ভর তোকে দিয়েছে x ইন্টু 10⁻20, x ইন্টু 10⁻20। তাহলে আমি কি এখানে লিখে দিতে পারবো x ইন্টু কত? 10⁻20। তাহলে এটা ক্যালকুলেট করে সামহাউ কি আনতে হবে বলতো আমাকে? 10⁻20। 10⁻20 আনলেই বাকিটুকু যা থাকবে সেটাই কি হবে আমার? বুঝতে পারলাম অঙ্কটা আমি? এবার কি পারবো এইটুকু করতে? হ্যাঁ না বল। এটা কি পারবি করতে? এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? ওকে চল দিকে বল। ডেনসিটির একটা ফর্মুলা বলেছিলাম, মনে পড়ছে? ডেনসিটির ফর্মুলা কি বলতো? রো সমান 3g, কিন্তু জি লেখা যাবে না, কি লিখতে হবে? তুমি চাঁদে আছো তাই কি লিখবে? জিএম। জিএম 3g বাই কি ছিল? 4πRg। তাহলে 4π, আর লেখা যাবে না, কি লিখবো? আর এম। আর কি লিখতে হবে স্যার? জি। হ্যাঁ না বলো, ঠিক তো? বাস এই হয়ে গেল। এবার রো মানে কত স্যার? রো মানে ডেনসিটি মানে দিয়েছে y ইন্টু 10 স্কোয়ার। ভেরি গুড। 3 জিএম, জিএম তো তুমি জানো কত? 1.62। তাহলে 1.62 বসিয়ে দিলাম বাই 4π আর এম মানে চাঁদের ব্যাসার্ধ। চাঁদের ব্যাসার্ধ কত? 1.74 ইন্টু 10⁶। আর জি মানে কত? 6.67 ইন্টু 10⁻⁻11। এবার এইখান থেকে তুমি কম্পেয়ার করবে কি? নিশ্চয়ই এখানে যাই আসুক না আসুক ইন্টু 10 কি আসতে হবে? স্কোয়ার। হ্যাঁ না বলো, ইন্টু 10 স্কোয়ার আসতে হবে। এবার ইন্টু 10 স্কোয়ার চলে এলে পরে ওয়াই এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ না বল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এটা হয়ে যাবে আমার
ওয়াই এর ভ্যালু। ক্লিয়ার? বুঝতে পারলাম? চল বেরিয়ে যাবে এবার। বুঝতে পারলাম অঙ্কটা? ক্লিয়ার হয়েছে সবার? কি করে করলাম বুঝতে পারলাম? ওকে, বুঝতে পেরেছিস হয়নি? বুঝতে পেরেছিস অঙ্কটা না বুঝতে পারিস নি? চল তাতে করো। কটা অঙ্ক? এখনো বেশি অঙ্ক হয়নি বোধহয়, 5-6টা হইলো বোধহয়। 8টা, তাহলে মাত্র 8টা অঙ্ক হলো। চল মিটালাম, মানে পয়েন্টে গেলাম। নেক্সট বলছে এটা নিজেরা পারবো। এবার দেখ, এটা একটু হোমওয়ার্ক আকারে নিলে এটা নিজেরা পারবি, পারবো না? এবার দেখ তো, বলছে হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য মুন if its radius were 1/4 of the radius of the earth and its mass is 1/80th। মানে কি, তোকে সিম্পল ভাষায় বলতে গেলে পরে না তো আর এম তোকে দিয়ে রেখেছে স্যার r/4, হ্যাঁ না বল, কারণ পৃথিবীর ব্যাসার্ধ 1/4 গুণ। আর তোকে চাঁদের ভর mm দিয়ে রেখেছে কত না তো স্যার পৃথিবীর যা ভর তার কত 1/80 গুণ। তাই লজিক্যালি তোকে কি বার করতে বলেছে স্যার? gm বার করতে বলেছে। gm মানে কত হবে না তো gm মানে স্যার mm বাই কত লিখবো? rm এর স্কয়ার। হ্যাঁ না বলো, এটাই তো ফর্মুলা, ঠিক বলছি তো? এবার mm আর rm এর মানগুলো এখানে বসা। তাহলে কত হবে স্যার? mm মানে কত স্যার? mm মানে তো স্যার m/80 আর rm এর স্কয়ার মানে কত না তো স্যার ইনটু r স্কয়ার বাই কত 4 এর স্কয়ার। 4 এর স্কয়ার মানে উপরে চলে যাবে, তার মানে উপরে কত লিখবো আমি? 16। হ্যাঁ না বল, উপরে লিখবো 16, তাই না? ক্লিয়ার? তার মানে এবার দেখ 16 কে 80 দিয়ে ভাগ করলে কত হবে? 1/5। আর দেখ এখানে পড়ে থাকছে gm/r স্কয়ার। স্যার এগুলোর মান বসাতে হবে। আরে পাগলা, gm/r স্কয়ার মানে কি? স্মল জি। হ্যাঁ না বল, কেন এটা পৃথিবীর তো, কেন এম পৃথিবীর আর পৃথিবীর যদি হয় তাহলে এটা স্মল জি হবে। তার মানে লজিক্যালি তুই এখানে দেখতে পাচ্ছিস gm মানে পড়ে যাচ্ছিস 1/5 ইন্টু জি। কেন পেলি? কারণ স্মল জি মানে কি ছিল? gm/r স্কয়ার, তাই না? তাহলে 1/5 অফ জি। আর জি এর ভ্যালু কত হয় রে? জি এর ভ্যালু কত হয়? 9.8। বেরিয়ে গেল তোর জিএম। বুঝতে পারলাম আমি? হ্যাঁ না বলবি, তাই না? অ্যাপ্রক্সিমেটলি 1.8 সামথিং বেরোবে, 88। ও জি 10 ধরেছে ওরা, তাহলে জি 10 বসিতে, তাহলে 2 আসবে। আরো সোজা। বুঝতে পারলাম? ক্লিয়ার? বেকার অঙ্কটা করে দিলাম, তোরাই পারতিস। আর হোমওয়ার্ক লিখে লাভ নাই। চলো, এটা পারতাম নাকি স্যার? এটা পারতাম। ক্লিয়ার হচ্ছে সবার? ভালো করে বলছি, ওএমআর নয় কিন্তু যে বন্ধু দেখে দেখে লিখে দিতে পারবি। প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝ, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসছে, যখন বোর্ড ছিল বোর্ডে এই কোশ্চেন গুলো কিন্তু আসতো, যেগুলো আমি করাচ্ছি। হ্যাঁ, নেক্সট গেলাম আমি পরেরটাতে। আসতে বাবা, বুঝতে পারছি তোমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে খুব এক্সাইটেড আছো। ঠিক আছে, হবে সব। গেলাম পরেরটাতে। কি রে, কতক্ষণ লাগছে? তো সোজা অঙ্ক একদম। বুঝা? ওকে, চলো নেক্সট দেখি কি বলছে। টু পার্টিকলস অফ মাসেস ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম আর ইনিশিয়ালি অ্যাট রেস্ট অ্যান্ড ইনফাইনাইটলি সেপারেটেড। মানে বিশাল অনেক দূরে আছে, প্রথমে তারা অনেক দূরে আছে, এত দূর তুই কল্পনা করতে পারবি না। তাহলে এত দূর যদি কল্পনাই না করতে পারি, সেই জায়গায় তাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? 0। আর স্থির আছে বলে কাইনেটিক এনার্জি কত হবে? 0। বুঝতে পারলাম? ক্লিয়ার? আমি অঙ্ক পড়িওনি, কিন্তু এই একটা লাইন কি আমাকে এই জায়গাটায় লিড করতে পারলো? হ্যাঁ না বলো, যে কেন তাদেরকে বললো যে বেটা ইনফাইনাইটলি সেপারেটেড, কেন এটা মাথায় ঢোকাও। কেন বললো? বিকজ তুমি ধরেই নাও তাদের পোটেনশিয়াল এনার্জি কত? 0। আর রেস্ট কথাটা ইউজ করলো মানে কি? কাইনেটিক এনার্জি কত? 0। ভেলোসিটি কত? 0। এগুলো সব বলে দিল আমাকে, ফার্স্ট লাইন এটুকু আমাকে বলে দিল। ক্লিয়ার? এবার পড়ি। when they move towards each other, এবার ইনফাইনাইট থেকে তারা আস্তে আস্তে নিজেদের কাছাকাছি আস্তে আস্তে চাইছে যাচ্ছে। এবার আস্তে আস্তে বলছে কি, ডিউ টু দেয়ার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অ্যাট্রাকশন, তাদের মহাকর্ষ বা আকর্ষণ বলের দরুন তারা কাছাকাছি আসছে একে অপরের, এবং
যে কোনো এক মুহূর্তে যখন তাদের ডিস্টেন্স ডি, ধরো তাহলে টু পার্টিকেলস অফ এম অ্যান্ড এম, মানে ধরো এটা একটা মাস ক্যাপিটাল এম আর এটা একটা মাস স্মল এম, তাদের মধ্যে যখন ডিস্টেন্স ডি, তখন দুজনেই তো অ্যাপ্রোচ করছে নাকি, দুজনে কি করছে, অ্যাপ্রোচ করছে। এবার দুজনেই যখন অ্যাপ্রোচ করছে, ধরো এটা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছে আর এটা কি করছে, এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছে, এরা পরস্পর পরস্পর দিকে অ্যাপ্রোচ করছে এরকম ভাবে। এবার যখন অ্যাপ্রোচ করছে এইভাবে, তখন কি বলছে, what will be their relative velocity at any instant in terms of distance d between them at that instant, মানে তাদের মধ্যে আপেক্ষিক বেগ কত। তাহলে আপেক্ষিক বেগ মানে একটা সাপেক্ষে আরেকটা, তাহলে আমাকে এরো বেগ বার করতে হবে, এরো বেগ বার করতে হবে, দুটোকে মাইনাস করতে হবে। তো যখনই তারা অসীম দূরত্বে ছিল, তাদের প্রথমে টোটাল এনার্জি কত ছিল স্যার, 0। তাহলে আমি লিখবো কি, যদি আমাকে দেখতে হয় এনার্জি কনজারভেশন, তাহলে যখন তারা ইনফাইনাইটলি সেপারেটেড ছিল তাহলে তাদের এনার্জি কত ছিল, 0। কিন্তু যখন তারা এই মিউচুয়াল অ্যাট্রাকশনের জন্য ডি ডিস্টেন্সে চলে এসেছে, তখন তাদের এনার্জি কত এটা বার করতে হবে। এবং দুটো সবসময় কি হবে, ইকুয়াল। কেন, এক্সটার্নাল কোনো ফোর্স এখানে কাজ করে নি, তারা নিজেরা নিজেদের অ্যাট্রাকশনের জন্য আসছে, সেই জন্য আমাকে কি হবে, মেকানিক্যাল এনার্জি এখানে কি থাকবে, কনজার্ভ থাকবে, কোন রকমের এনার্জি লস হচ্ছে না, আমরা ধরে চলছি, এই ধরে চলছি অঙ্কটা, ক্লিয়ার। তাহলে দেখো আমরা সিম্পল কথা বলতে পারি কি, যে ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এইটা সমান কি হবে স্যার, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। হ্যাঁ না বলো স্যার, ইনিশিয়াল টোটাল এনার্জি শুড বি ইকুয়াল টু পরে ফাইনাল টোটাল এনার্জি, তাই তো হয়। এবার ইনিশিয়াল এনার্জি কি ছিল স্যার, 0 ছিল, কারণ আমি তো প্রথম লাইনে বুঝে গেলাম 0 ছিল। এবার খেলা হচ্ছে পরেরটাতে দেখো তো এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার, না তো পোটেনশিয়াল এনার্জি তো মাইনাস হবে। হ্যাঁ না বলো, ফর্মুলা কি ছিল, পোটেনশিয়াল এনার্জি মাইনাস জিএমএম বাই আর, মাইনাস জিএমএম বাই আর। তাহলে মাইনাস জিএমএম বাই আর যদি হয়, তাহলে মাইনাস জিএমএম বাই আর, আর এর জায়গায় কি লিখবো, ডি লিখবো, বিকজ ডি দিয়েছে আমাকে। কিন্তু তাই নয়, এদের কাইনেটিক এনার্জিও থাকবে। এবার কাইনেটিক এনার্জিটা কি থাকবে, আমরা ধরে নিচ্ছি বাই সিমেট্রি যে দুজনের মধ্যেই সেম মোমেন্টাম নিয়ে তারা এগোচ্ছে, মোমেন্টামটা সেম তাদের। তো যদি তাই হয়, তাহলে এও পি মোমেন্টাম নিয়ে আসছে, কিন্তু এ যদি আসে সেটা কি মোমেন্টাম হবে, মাইনাস পি। তাহলে এ পি মোমেন্টাম নিয়ে এলে এ মাইনাস পি মোমেন্টাম নিয়ে এগোবে। তাহলে যদি মোমেন্টাম পি হয়, তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়, পি স্কোয়ার বাই 2m, নাকি রে, হ্যাঁ না বল, হাফ এম ভি স্কোয়ার থেকে পেয়েছিলাম মনে পড়ছে, পি স্কোয়ার বাই 2m, এটা কাইনেটিক এনার্জি ফর্মুলা, কোথায় পড়েছি, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে। তাহলে এর মোমেন্টাম যদি হয় কত, পি, তাহলে কত লিখবো স্যার, না তো পি স্কোয়ার বাই কত লিখবো, 2m। হ্যাঁ না বলো, কেন, এর জন্য। আর এর জন্য কত লিখবো স্যার, প্লাস, কি ব্যাপার, পি স্কোয়ার বাই 2m প্লাস, কিন্তু কি লিখবো, মাইনাস পি স্কোয়ার, না রে, হ্যাঁ না বল, মাইনাস পি। এবার তাহলে মাইনাস পি স্কোয়ার বাই কিন্তু কি লিখবো, 2 স্মল এম, এটা কিন্তু ক্যাপিটাল এম। এতদূর কি ক্লিয়ার আছে, এতদূর কি ক্লিয়ার আছে। এবার আমি কি করতে পারি, এটাকে এদিকে নিয়ে এসে পিটাকে কমন করে পি বার করব। তাহলে সিম্পল কথা স্যার, পি স্কোয়ার কমন নিয়ে এলেন আপনি, তাহলে দেখতে পাচ্ছ চোখে পি স্কোয়ার বাই 2 কমন যাচ্ছে। তাহলে পি স্কোয়ার বাই 2 কমন চলে গেলে দেখতে পাচ্ছ পড়ে থাকছে 1 বাই ক্যাপিটাল এম প্লাস কি পড়ে থাকছে 1 বাই স্মল এম, আর ইকুয়াল টু যেহেতু এটাকে এদিকে নিয়ে আসছো তাই মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি। আই হোপ কারোর কোনো অসুবিধা নাই এতটুকু লিখতে, কিন্তু ভুল লিখেছি, মাইনাস থাকবে না, মাইনাস থাকবে না, ক্লিয়ার। এবার কাজটা করে নাও, লসগু করে নাও। তাহলে প্রথমত স্যার পি স্কোয়ার বাই 2 থাকবে, এখানে কি লিখবো, এম এম, আর উপরে কি থাকবে স্যার, এম প্লাস স্মল এম, এইটাই হচ্ছে জি এম এম বাই ডি, ঠিক। তাহলে যদি আমি পি স্কোয়ার লিখতে যাই, তাহলে প্রথমত পি স্কোয়ার বাই 2 লিখতে যাই, তাহলে কি হবে স্যার, না তো গুণ হয়ে যাবে, জি এম স্মল এম, তার সাথে আবার কি এম স্কোয়ার নাকি রে, এম 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 গুণ হয়ে যাবে, ঠিক বলছি তো, দেখ ভালো করে দেখ, এম 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 গুণ হয়ে যাচ্ছে, তাই না, পি স্কোয়ার বাই 2 চলে আসছে। আর নিচে কি পড়ে থাকবে তাহলে, বাই ডি এম প্লাস স্মল এম, এটা কি থাকবে, হ্যাঁ না বল, দেখতে একবার, ঠিক লিখলাম, পি স্কোয়ার বাই 2 কমন নিয়েছি, 1 বাই এম প্লাস 1 বাই এম, এম 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 প্লাস এম, পি স্কোয়ার বাই 2 এভাবে থাকলো। তাহলে পি স্কোয়ার বাই 2 যদি এটাই হয়, তাহলে আমরা এখান থেকে লিখবো পি স্কোয়ার সমান কত হবে, তাহলে পি স্কোয়ার সমান হবে 2 জি এম স্কোয়ার বাই কত, ডি অফ এম প্লাস স্মল এম,
এটা হবে পি স্কোয়ার, মানে পি স্কোয়ার মানে এটা হবে। আর পি স্কোয়ার মানে কত? পি যদি বার করতে চায় তাহলে রুট করতে হবে, তাহলে পি যদি বার করতে চায় তাহলে রুট করো, রুট করলে কি পড়ে থাকবে? এম স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে নাকি রে? তাহলে পড়ে থাকবে কি এম এম নাকি রে? এম এম পড়ে থাকলো, ভালো করে দেখ, এম এম পড়ে থাকলো। আর তার ভেতরে রুট চলে গেল, কি পড়ে থাকলো স্যার? 2g বাই কি পড়ে থাকলো? ডি এম প্লাস স্মল এম। এটাই প্লাস মাইনাস লিখলাম না, আমি প্লাসটাকে ধরেই চললাম, কারণ দেখতেই পাচ্ছ পি প্লাসও হবে আবার কি হবে মাইনাস হবে, দুটো ভ্যালুই তো হবে, আমি যে কোনো একটাকে ধরে চলছি। এবার পি যদি দেখি দুটোর ক্ষেত্রে সেম হলো, তাহলে পি মানে কি হয় না, তো আমরা পি সমান পড়েছি কি হয় এমভি। এখন এর ভেলোসিটি যদি v1 হয়, এর ভেলোসিটি যদি v1 হয় তাহলে শুড বি ইকুয়াল টু, এর ভেলোসিটি যদি v1 হয় তাহলে কি আমি এখানে লিখবো স্যার পি সমান কত হবে? ক্যাপিটাল এম v1, হ্যাঁ না বল? আর এর ভেলোসিটি যদি v2 হয় তাহলে আমি কি লিখবো? পি সমান স্মল এম v2, হ্যাঁ না বল? এখান থেকে কি আমি v1 v2 টা বার করতে পারবো? বিকজ দুটো ক্ষেত্রে পি সেম। তাহলে আমি যদি এখান থেকে বার করতে চাই স্যার v1, ভালো করে বোঝ, v1 বার করতে চাইছি, তাহলে v1 বার করতে চাইলে কি হবে? একে কত দিয়ে ভাগ করতে হবে? ক্যাপিটাল এম দিয়ে, হ্যাঁ না বল? ভালো করে দেখ, পি মানে কত পেয়েছিস? এম v1, তাহলে v1 বার করতে গেলে পিটাকে কত দিয়ে ভাগ করতে হবে তোকে? এম দিয়ে। তাহলে এটাকে তুই যদি এম দিয়ে ভাগ করিস তো এম তো কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে স্যার? v1 এর জায়গায় পড়ে থাকবে এম রুট 2g বাই কত থাকবে? ডি অফ এম প্লাস স্মল এম। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ না বল? ক্লিয়ার? সিমিলারলি যদি v2 বার করিস তাহলে কত হবে বলতো? v2 বার করলে কত হবে? তাহলে v2 বার করলে কত হবে? তাহলে v2 বার করলে নিশ্চয়ই এটা স্মল এম ছিল, এবার কত হয়ে যাবে? তাহলে ক্যাপিটাল এম রুট আন্ডার 2g বাই ডি এম প্লাস স্মল এম, এটাই থাকবে। এবার তোকে রিলেটিভ ভেলোসিটি বার করতে দিয়েছে, আপেক্ষিক বেগ, দুটো একই দিকে আসছে, আপেক্ষিক বেগ কি হবে? যোগ, হ্যাঁ না বল? দুটো একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি হয়? যোগ হয়তো। এবার তুই বলতে পারিস স্যার এটা তো প্লাস এটা মাইনাস, আরে তাহলে প্লাস মাইনাস হলে আপেক্ষিক বেগ কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে প্লাস মাইনাস অফ মাইনাস, তাহলে কি হবে আলটিমেটলি? একটা ট্রেন আমার দিকে ছুটে আসছে, দুজন তো একে অপরের দিকে অ্যাপ্রোচিং, তাহলে দুটো ট্রেন যদি একে অপরের দিকে অ্যাপ্রোচিং হয় তাদের রিলেটিভ ভেলোসিটি কি হয়? যোগ। আর দুটো যদি কি হয়? একই দিকে যাচ্ছে, বিয়োগ। এটা তো শিখেছিলাম নর্মালি। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি শুড বি ইকুয়াল টু v1 প্লাস কত লিখবো? v2। তোর যদি মনে হয় যে না গন্ডগোল হচ্ছে, ভালো করে বোঝ, v1 যদি পজিটিভ ধরিস v2 কি হবে? নেগেটিভ। আর আমরা কি বলেছিলাম? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করতে হয় তাকে কি করতে হয়? মাইনাস। তাহলে আমরা কি এটাও লিখতে পারবো v1 মাইনাস অফ কত লিখবো? আলটিমেটলি কি হয়ে যাবে এটা? সেটা আমি তোদেরও বলছিলাম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এবার v1 v2 এর মান বসিয়ে ভিটাকে বার করে নাও। আমি কি ক্লিয়ার? সবাইকে বলবে আমাকে ক্লিয়ার হয়েছে সবার? তাহলে যদি তাই হয় তাহলে ক্যাপিটাল ভি শুড বি ইকুয়ালস টু, তাহলে রুট আন্ডার 2g বাই ডি ব্র্যাকেটে এম প্লাস স্মল এম, বাইরে চলে যাবে এম প্লাস স্মল এম। দেখো তো ক্লিয়ার কিনা? এবার এম প্লাস এম কে যদি ভেতরে ভরিস, এম প্লাস এমটাকে যদি ভেতরে ভরিস তাহলে কি দাঁড়াবে? ভি শুড বি ইকুয়াল টু রুট আন্ডার 2g ব্র্যাকেটে এম প্লাস স্মল এম বাই ডি। কেন বলতো? নিচেরটা কি হয়ে যাবে? কাইটটা যাবে, এইটা পড়ে থাকবে। আমার ভালো লাগলো? ইট ওয়াজ ফ্যান্টাস্টিক প্রবলেম। এতক্ষণ একটা ভালো প্রবলেম আমরা পেলাম। কটায় ছাড়বো? 7:30। কার যা এদূর কি বলতে পেরেছি আমি সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? এনি প্রবলেম রিলেটেড দিস? কি করলাম আবার বুঝিয়ে দিচ্ছি। বলেছে আমাকে ইনিশিয়ালি ইনফাইনাইটে ছিল আর রেস্ট ছিল, তাই তাদের পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কি ছিল? 0। কিন্তু বলছে তারা যখন ডি দূরত্বে পরস্পরের দিকে আসছে তখন তাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? না তো স্যার মাইনাস জিএমএম বাই ডি। আর কাইনেটিক এনার্জি কত হবে? এটাও দুটোরই কাইনেটিক এনার্জি যোগ করে দিলাম। এইখান থেকে ক্যালকুলেট করে আমি পি বার করলাম। পি থেকে আমি কি বার করলাম? v1 আর v1 v2 কে বাদ দিয়ে দিলাম, আমি স্যার পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বলবে আমাকে প্লিজ। পরের পেজে গেলাম, ঠিক আছে? পরের পেজে গেলাম। নেক্সট, দ্য অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি ফর্মুলা বলো কেউ? কক্ষীয় বেগ ফর্মুলা কি হয় অরবিটাল ভেলোসিটি? ভি শুড বি ইকুয়াল টু কত হয়? রুট আন্ডার জিএম বাই আর প্লাস এইচ। মনে নেই ফর্মুলা? ভি ইকুয়াল টু রুট আন্ডার জিএম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা। তো দেখো প্রথমে বলছে অরবিটাল ভেলোসিটি অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইন এ সার্কুলার অরবিট
জাস্ট অ্যাবাভ আর্থ সারফেস ইজ V0, জাস্ট অ্যাবাভ। আচ্ছা জাস্ট অ্যাবাভ মানে এইচ এর ভ্যালু কত লিখবি এখানে 0, হ্যাঁ না বল, কারণ এইচ এখানে কি হবে নেগলিজিবল। তাহলে আমি কি এখানে লিখতে পারবো যে স্যার V0 শুড বি ইকুয়াল টু রুট আন্ডার GM বাই শুধু কি লিখবো বলতো আর, হ্যাঁ না বল। কেন এইচ এখানে বাদ দিয়ে দিলাম কেন, এই যে এই লাইনটা লিখেছে কি লিখেছে জাস্ট অ্যাবাভ, আমি এটার জন্য বলে দিলাম এইচ বাদ। জাস্ট অ্যাবাভ মানে কি ওই তো হাত দিয়ে ধরতে পারবি না কিন্তু একটু উপরে আছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো জি মানে কি হয় রে, জি মানে কি হয় GM বাই আর স্কোয়ার। তাহলে GM মানে কি হয়, GM মানে কি হয় GR স্কোয়ার। চল বসিয়ে দেবো এখানে নাকি। তাহলে দেখতেই পাচ্ছি আমরা V0 শুড বি ইকুয়াল টু রুট আন্ডার GR স্কোয়ার বাই কত লিখবি তুই আর, আর আর স্কোয়ারের সাথে আর কাটলে তোর এখানে অরবিটাল ভেলোসিটি V শুড বি ইকুয়াল টু কত পেয়ে দেখলি রুট GR। আমি শুধু একটা লাইন পড়ে কি এত কিছু করতে পারলাম, তাই না? আমি কি অঙ্কটা মুখস্থ করেছিলাম? ভাই আমি একটা লাইন পড়লাম, আমি বুঝে গেলাম এত দূর যেতে হবে, কারণ আমাকে ও অরবিটাল ভেলোসিটি বলে দিয়েছে V0। এবার এগুলোর মধ্যে থেকে যেটা কাজে লাগবে আমি সেটা নেবো। বুঝতে পারছি ব্যাপারটা, তাই না? আমি বোঝানোর জন্য তো এগুলো সবই করবো, আর তোমারও মাথায় এগুলো সব চলবে অ্যাট এ টাইম। আমি কোন অ্যাঙ্গেলে অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। আমার টার্গেট কিন্তু দেখো বোর্ড নয়, বোর্ডের রেজাল্টও ঠিক আছে, এখান থেকে কি প্রশ্ন আসবে MCQ কোন জায়গায় আসবে, যে দুটো পরীক্ষা দেবা জয়েন্ট আর নিট, কোনো একটা তো দেবা, ওইখানে কিন্তু আর তোমাকে এত কিছু ভাবলে হবে না, তখন কি মাথায় একসাথে এগুলো চলবে। এখন লিখছি MCQ এত কিছু লিখতাম না আমরা, মনে পড়ছে? কিন্তু লেখার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হারিয়ে ফেলবো না যে আমরা যেমন ভাবে MCQ করছিলাম। তাই জয়েন্টের ক্লাসে কিন্তু MCQ তোমাদের করতে হবে র্যান্ডম যেমন করছিলে, তাই তখন এবার লিখে লিখে করার আবার অভ্যাস নিয়ে চলে আসিও না। ওখানে চলবে তোমার যেমন চলছিল ফার্স্ট সেমিস্টার ওই প্যাটার্নই চলবে, এইখানে চলবে কি হবে লিখে লিখে চলো। এই জন্য সেকেন্ড সেমিস্টার তোমাদের জন্য একটু কষ্ট হবে, প্রথম প্রথম তো একটু কষ্ট হবে। চলো বাদ দাও। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ফর এ স্যাটেলাইট অরবিটিং ইন এ সার্কুলার অরবিট এট অ্যান অ্যালটিটিউড হাফ অফ দ্য আর্থস রেডিয়াস। এবার এইচ এর ভ্যালু তোকে বলে দিয়েছে, হ্যাঁ না বল। এবার তোকে এইচ এর ভ্যালু বলেছে, এইচ কত বলেছে স্যার R/2, হ্যাঁ না বল। আর তখন আমাকে কি জানতে চাইছে অরবিটাল ভেলোসিটি। তাহলে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা তো আমি জানি স্যার, ভি কত হয় রে, ওই তো ফর্মুলা স্যার, রুট আন্ডার কত হয় GM বাই আর প্লাস এইচ হয়। কিন্তু সেকেন্ড লাইনে আমাকে এইচ এর ভ্যালুটা বলে দিয়েছে কত R/2, হ্যাঁ না বলো। তাহলে এইচ এর ভ্যালুটা কত বসাবো R/2 বসা। তাহলে রুট আন্ডার GM 3R উপরে কত চলে যাবে 2 নাকি রে, ঠিক তো? আবার দেখ GM মানে কত রে, GM মানে GR স্কোয়ার। তাহলে আমি বার করে দিচ্ছি রুট আন্ডার 2/3 কে বার করে দিলাম, আর এখানে লিখছি ভালো করে দেখ GR স্কোয়ার বাই R মানে পড়ে থাকলো স্যার রুট ওভার 2/3 ইন্টু রুট GR। কিন্তু রুট GR মনে হচ্ছে আগে দেখলাম কি হয় V0, সেই জন্য আমি কি লিখতে পারবো স্যার ভি মানে কত হবে রুট আন্ডার 2/3 ইন্টু কত হবে V0। বুঝতে পারলাম অঙ্কটা? ফ্যান্টাস্টিক প্রবলেম ছিল, ভালো ছিল অঙ্কটা, ঠিক না? অঙ্কটা কি বুঝতে পেরেছি? অঙ্ককে বাদ দাও, বুঝতে পেরেছো অঙ্কটা? স্বর্ণ বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? প্রিয়াংশু ক্লিয়ার হচ্ছে? সমব্রত বুঝতে পেরেছো? কেয়া বুঝতে পেরেছো? সোনিয়া ক্লিয়ার? সোনি বুঝতে পেরেছো? এতদূর ক্লিয়ার অঙ্কটা? ওকে নেক্সটে যাবো। দেখো এখনো ছায়ার প্রশ্নে ঢুকতেই পারলাম না। ছায়ার অঙ্ক কখন করাবো আমি? আচ্ছা ওই ব্যাচকে যদি আমি ছায়ার অঙ্ক করিয়ে দিই, কারণ কি বলতো আরেকদিন গ্র্যাভিটেশন দেওয়া মানে বুঝতে পারছি সময় নষ্ট। আমি যদি ওই ব্যাচকে ছায়ার অঙ্ক করিয়ে দিই, তোদের যদি আমি ভিডিওটা করে নিতে পারবি একটু ছায়ার অঙ্কগুলো ওখান থেকে, কারণ বই থেকে করবি যেটা পারবি না ওই ভিডিও থেকে একটু টুক করে দেখে নিলি তাহলে তোদের সুবিধা হবে না একটা, কারণ তাহলে আমি ওই ব্যাচে এই অঙ্কগুলো করাবো না, আমি রেকর্ডিংটা ওদের দিয়ে দেবো ওই ব্যাচের। বুঝতে পারছিস তোদের? এটা তোদের সুবিধার জন্য বলছি। এবার তোরা যদি বলিস না সেটা করান তাহলে আমাকে আরেকদিন গ্র্যাভিটেশন দিতে হবে সময়, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয়, ঠিক আছে? টাইম আছে এখনো 7:10 বাজছে। চল এটা দেখি, এটা এবার নিজেরা করার চেষ্টা করব। কেন একটু আগে এই প্রবলেম করালাম, হ্যাঁ না বল, মনে করে দেখ। বলছে a uniform solid sphere of mass capital M 225 kg and radius A 1 meter is surrounded symmetrically by a thin spherical shell of equal mass and radius 2a। মানে এটা হচ্ছে সলিড, এটা সলিড, কিন্তু এটা কি বাবা ফাঁপা। মানে কি শর্ট পার্ট বলকে ফুটবলের ভিতরে ভরে দিয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা? এরকম কেস
শর্ট বলটা কি? সলিড বল বা ক্যামডিস বল কি? সলিড বল। ফুটবলের ভিতরে ক্যামডিস বলকে ভরে রেখেছো, তাহলে এটা হচ্ছে ফুটবল, তার ভিতরে ভরে রেখেছো ক্যামডিস বল। এরকম টাইপের কনসেপ্ট ভাবো। ইফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ গিভেন অ্যাজ এক্স ইন্টু জি, মানে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যা বেরোবে সেটা কিসের রেসপেক্টে বেরোবে? জি এর রেসপেক্টে। তাহলে ফাইন্ড এক্স কোথায় কোথায় বার করতে বলে যে 3/2a ফ্রম দ্য সেন্টার। 3/2a মানে কত বলতো? এ হচ্ছে এইটা, আর একটা 5/2a, আর একটা এইটা, নাকি? তার মানে এই P2 পয়েন্টটা কি এটা যাচ্ছে না কেন? মোটটা দেখছি পড়ে যাবে, থাক, চলে গেলে তখন লেট হয়ে যাবে আরো। আচ্ছা, তাহলে একটা বলেছি এখানে বার করো পি পয়েন্টটা, আর একটা বলেছি এখানে বার করো। চলো বাইরেরটাতে আসি, বাইরেরটাতে আসো। আচ্ছা, বাইরেরটাতে যদি দেখো, তাহলে বাইরেরটাতে ফিল্ড কার কার কাজ করবে স্যার? এটারও কাজ করবে, এটারও কাজ করবে, দুটোরই ফিল্ড কাজ করবে, তাই না? হ্যাঁ না বল? বাইরেরটাতে দুটোরই ফিল্ড কাজ করবে। তাহলে যে বাইরেরটাই আমি টোটাল ফিল্ড বার করতে চাই 5/2 এটাতে, তাহলে এটার মাস প্লাস কি হবে? এটার মাস, দুটোর মাস যোগ করে এখানে করব। হ্যাঁ না বল? তার মানে কি? ভালো করে দেখ, তুই বলবি এই পুরো সেলের মাস কোথায় জমা আছে? স্যার সেন্টারে। তাহলে এই পুরো এই সেলটার মাস কোথায় জমা আছে? সেন্টারে। আবার এই যে সলিড স্ফিয়ার, এরও মাস কোথায় জমা আছে স্যার? সেন্টারে। আর সেন্টার থেকে ওই পয়েন্টের দূরত্ব কত স্যার? 5/2a। তার মানে আমাকে যদি ওই বি প্রশ্নটার উত্তর বার করতে দেয়, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি কি লিখলাম? এফ জি। গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে স্যার? ফর্মুলা কি ছিল? GM/r²। মনে পড়ছে ফিল্ডের ফর্মুলা কি ছিল? GM/r²। তাহলে জি তো লিখবো, এম কত? এম মানে টোটাল মাস। টোটাল মাস কত স্যার? না তো দুটোরই মাস সেম। দেখ ভালো করে দেখ, ইউনিফর্ম সলিড স্ফিয়ার অফ মাস ক্যাপিটাল এম সারাউন্ডেড বাই সিমেট্রিক্যালি বাই এ থিন স্ফেরিক্যাল সেল অফ ইকুয়াল মাস। মানে এই সেলটারও মাস এম, এটারও মাস এম, তাহলে টোটাল মাস কত হয়ে যাবে? 2m। বুঝতে পারলাম না? বাই ডিস্টেন্স কত স্যার? 5/2a², তাই না? তাহলে 25, আর উপরে কত চলে গেল? 4। আমি কি বলতে পারলাম? এবার কত আসবে তাহলে? এম এর ভ্যালু কত রে? 225 বসিয়ে দে। তার মানে 4×2 8 ইন্টু 225 বাই কত? 25। এটা কত দিয়ে কাটবে? 9 দিয়ে, না? তাহলে 9 দিয়ে, তার মানে কত হলো? 72G। কোশ্চেন কি ছিল রে? XG। তাহলে x এর মান কত হবে? কই a²? ও হো সরি a²। তাহলে তো আবার মান বেরোবে। এ বলে দিয়েছে কিছু, দেখতো। হ্যাঁ, তাহলে ওই তো তাহলে তো আর দাঁড়ালোই না, তাহলে আলটিমেটলি দাঁড়ালো না। তার মানে এটা কত হলো? a² থাকবে নিচে একটা, তার মানে 8 ইন্টু 9 ইন্টু জি বাই কত? 1, তার মানে 72G। তাহলে এক্স এর ভ্যালু কত? 72। এবার কি এটা পারবো নিজেটা করতে? হ্যাঁ না বল? আচ্ছা বলতো এটার জন্য কি হবে সোহিনী বল? এই P1 পয়েন্টের জন্য কি ভাববি? এই P1 পয়েন্টে ফিল্ড কি করে বার করবো বল দেখি? মাথায় আসছে না? রূপসা, এই শ্রেষ্ঠা, শ্রীতমা, তানিয়া, কেউ? মহিলা মন্ডল? আরে সোজা তো। কোথায় বার করতে বলেছি আমি? P1 এ স্যার। তাহলে P1 এ বল সেলের জন্য ফিল্ড কত হবে স্যার? 0। তাহলে এটা তো কোনো গুরুত্বই নাই, যা গুরুত্ব আছে শুধু সলিডটার স্যার। সলিডের মাস কত স্যার? m। তাহলে ফিল্ড কত হবে স্যার? ফিল্ড শুড বি ইকুয়াল টু GM বাই ডিসটেন্স। ডিসটেন্স কত স্যার? 3/2। তাহলে 3/2a², মানে কত? 9 উপরে 4a²। ঠিক বলছি তো? আর m এর মান কত? 225, তাই না? তার মানে কত হয়ে গেল? এর মান কত? 1। তার মানে 225 ইন্টু 4/9 ইন্টু জি। আচ্ছা, এটা বোধহয় 45 দিয়ে, না 45 না, 25 দিয়ে কাটে না? 25। তার মানে কত হলো? তাহলে এক্স এর ভ্যালু কত এক্ষেত্রে? ভালো লাগলো অঙ্কটা? এই প্রবলেম কেমন টাইপের দেয় বলতো? এই এক্স এর মান বার করো, এগুলো আমাদের দেয় বেশিরভাগই হচ্ছে জয়েন্ট মেনে দেয়। কোন জায়গায় বলতো? নিউমেরিক্যাল কোশ্চেন্স গুলো। জয়েন্টে যারা পরীক্ষা দিয়েছিস আমার কাছে মনে পড়ে নিউমেরিক্যাল বেসড কোশ্চেন দিতাম। নিউমেরিক্যাল বেসড কোশ্চেনে দেখ এগুলো 172 আসছে, দেখতে পাচ্ছিস? ইন্টিজার টাইপ কোশ্চেন্স। তার মানে তোকে এরকম কোশ্চেন দিয়ে দিবে এক্স ইন্টু জি, এক্স এর ভ্যালু কত হবে, তখন ক্যালকুলেট করে এক্স এর জায়গায় এটা লাগবে, কারণ ওগুলো ইন্টিজার টাইপ, পয়েন্টে আসবে না 100 এরকম টাইপের। সো জয়েন্ট মেনে এই টাইপের কোশ্চেন গুলো একটু দেয়, তাই আমি 2-1টা কোশ্চেন আমাদের তুলেছি। আই হোপ কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি, বলতে পারলাম? বলবে আমাকে। বলতে পেরেছি? ক্লিয়ার হলো? পরে পেজে যাব, পরে পেজে যাব।
তাহলে তোরা কিন্তু ছায়ার বইটা আমরা এই ভিডিও থেকে দেখে নিস। হ্যাঁ, এখানে তো কতগুলো 10টা হয়েছে অঙ্ক, কিন্তু অঙ্কগুলো ভালো অঙ্ক ছিল, তো সময় লাগলো। ছায়ার গুলো আবার খুব সোজা অঙ্ক। কয়টায় গেলাম? হয়েছে? ওকে, এটা একটু হোমওয়ার্ক আকারে নাও, কোশ্চেনটা একবার দেখে নিও। এনার্জি দিয়ে কাজ করবে, এনার্জি দিয়ে কাজ করবে। বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি একটু দাঁড়ান। An artificial satellite is moving in a circular orbit around the earth with a speed equal to half the magnitude of escape velocity। মানে কি রে? মানে যখন অরবিটে সে ঘুরছে তখন তার ভেলোসিটি বলছে হাফ ইকুয়াল টু হাফ দ্য ম্যাগনিটিউড অফ এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি ফর্মুলা কি ছিল? √2gr, তার হাফ করে দাও। তার মানে এই জায়গাটায় তার অরবিটাল ভেলোসিটি কত স্যার? √2gr বাই কত হয়ে গেল? 2। হ্যাঁ না বলো, বুঝতে পারলাম ব্যাপারটা? এই হলো তার গল্প। এইখানেও দৌড়াচ্ছে এরকম ভাবে, ঠিক তো? বুঝতে পারলাম না? এইভাবে দৌড়াচ্ছে। এবার কোশ্চেন শোনো, বলছে দ্য হাইট অফ দ্য স্যাটেলাইট অ্যাবভ আর্থ সারফেস ইন কিলোমিটার। হাইট বার করো। তো অরবিটাল ভেলোসিটি থেকে হাইট কি করে বার করবো, কি করে? এখানে একটা ফর্মুলা আমি লিখেছিলাম, মনে পড়ছে? অরবিটাল ভেলোসিটি মানে কি হয় রে? √gm/r + h। ভি ওর মান তুই কি জানিস কত? √2gr/2। আর জিএম মানে কত হয় রে? gr²। এইচ বেরিয়ে যাবে না এবার? হ্যাঁ না বল, বেরোবে না? বেরোবে না, এইচ বেরিয়ে গেল। যদি সন্দেহ লাগে দেখো, গ্যারেন্টি নাই তো। 2gr/2 সমান কত? √। আচ্ছা জিএম মানে কি আমি লিখতে পারবো? কতবার আর বলবো? এটা লিখতে পারবো? বাই r + h। হবে না? হবে না। রুট আছে, কি করে দেবো? স্কোয়ার, সবচেয়ে বেস্ট। তাহলে কত হয়ে গেল? 2gr বাই কত হয়ে গেল? 4। আর এটাকে স্কোয়ার রুট করে দাও, তার মানে কত হয়ে গেল? gr² + h। আর এর সাথে একটা আর কাটবো, জি এর সাথে জি কাটবো, 2 এর সাথে 2 কাটবো। তাহলে কি পড়ে থাকলো স্যার? r + h মানে কত পড়ে থাকলো স্যার? 2r। তাহলে h মানে কত থাকলো স্যার? ক লাইনের অঙ্ক ছিল দেখো, সোজা না একদম। এর থেকেও যদি মাখন অঙ্ক পেতে চাও ভাই, আর কি বলবো, থেকে আর মাখন অঙ্ক আর কি হবে? এটা সব থেকে মাখন। আমার একটা কোন স্টুডেন্টের ডাকনাম ছিল, যদি সেই ভিডিওটা দেখিস রিপ্লাই করিস তো, তাকে মাখন বলে ডাকতো সবাই। ওকে চলো, এটা বুঝতে পারলাম অঙ্কটা? ইজ ইট ক্লিয়ার? পরেরটা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু করো বাড়িতে। হ্যাঁ, সব করে দিলে কি আর হবে? বলছে ইফ দ্য স্যাটেলাইট ইজ সাডেনলি স্টপড। ও চুপ করে দাঁড়িয়ে, আর দৌড়াবে না। এবার যদি না দৌড়াই তাহলে পৃথিবী ওকে ছাড়বে না, পৃথিবী ওকে টেনে নেবে নিচের দিকে। হ্যাঁ না বল, পৃথিবী ওকে নিচের দিকে টানবে। বলছে ফাইন্ড দ্য স্পিড উইথ হুইচ দ্য স্যাটেলাইট উইল হিট দ্য আর্থ সারফেস। এবারও ধপ করে নিচে পড়বে। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো স্যার? এনার্জি কনজারভেশন। ভালো করে বোঝ, যখন সে এখানে স্টপড হয়ে গেছে তখন তার কাইনেটিক এনার্জি কত স্যার? 0। স্টপ হয়ে গেছে তো, কিন্তু তার পটেনশিয়াল এনার্জি তো থাকবে। একটা স্যাটেলাইটের পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কত? বারবার বললাম, মনে পড়ছে? -gmm/2r স্যাটেলাইটের। আর যখন সে মাটিতে পড়ছে, মাটিতে যখন লুটিয়ে পড়ছে, সেই মোমেন্টে তার কি শক্তি থাকবে? কাইনেটিক এনার্জি। তুমি নিশ্চয়ই ওয়ার্ক এনার্জি পরে পড়েছো। যখন আর্থের সারফেসে জাস্ট টাচ করবে সেই মোমেন্টে তার সমস্ত এনার্জি কিসে কনভার্ট হয়ে যায়? কাইনেটিক এনার্জিতে। মনে পড়ছে না? মনে পড়ছে না? মনে করো অবাধে পতনশীল একটা বস্তু নিচ থেকে উপর থেকে নিচে পড়ছিল, তো সেই মোমেন্টে তার যদি ভেলোসিটি ভি হয়, ফর্মুলা কি হবে স্যার? ½ mv²। বুঝতে পারলাম? এম কেটে গেল, তাহলে ভি মানে কত পড়ে থাকলো? আচ্ছা মাইনাস এনার্জি বলেছে, তাহলে মাইনাসটাকে বাদ দিয়ে দাও। তাহলে আচ্ছা 2 2 কেটে যায় নাকি রে? তাহলে ভি মানে কত? √gm/r। আর জিএম মানে কত? gr²। মান বসিয়ে দাও, ভি বেরিয়ে গেল। এই তো বলে দিয়েছে নাকি? ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে? ক্লিয়ার? পরে পেয়ে যাবো। এটা পারবো তো করতে নাকি? এবার এটুকু হবে তো? রাজদীপ বুঝছিস? পরে পেয়ে যাবো। হয়েছে সবার? চলো
ভালো প্রবলেম, দেখো খুব ভালো প্রবলেম। দেখো এইটা অনেক স্কুল পরীক্ষায় দেবেই, কি জানি কেন একটা ভালো লাগা আছে কোশ্চেনটার প্রতি, এটাকে দেখে ভালো লাগে স্যার ম্যাডামদের যে ঠিক আছে ছেলেরা পারবে না, চলো চলো পারাই নাকি করাই। কোশ্চেন পড়ো। A body is projected vertically upward, vertically মানে এরকম নয়, এরকম সোজা, যে ক্যাচ ছুড়ে দিলে বন্ধুরা ধরতে পারে না, লে কত জোরে ছুড়বি এরকম টাইপের ক্যাচ। উইথ স্পিড v0, v0 বেগে উপরে ছুড়ে দিয়েছো, শো দ্যাট ইটস স্পিড ক্যাপিটাল v at a height is given by, যে কোনো হাইটে। তাহলে ভাবো এটা হচ্ছে আর্থের সারফেস, এখান থেকে একটা বডিকে ছুড়েছো, যে কোনো একটা হাইটে সেই বডিটা পৌঁছেছে। এবার যে হাইটে সেই বডিটা পৌঁছেছে সেই হাইটে তার বডিটার ভেলোসিটি কত স্যার v, আর হাইটটা কত স্যার h। এখানে ছুড়েছো কোন ভেলোসিটি নিয়ে স্যার v0, এইটুকু গল্প আমাকে দিয়েছে, আর কিছু দিয়েছে? তো এখানে যদি ভেলোসিটি v বার করতে চাই আমি, তাহলে ভেলোসিটি বার করতে গেলে স্যার v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh অবভিয়াসলি হয়ে যাবে। ওই তো প্রমাণ দেখতে পাচ্ছে চোখে, আসবে ওই দিয়া? ওই দিয়া তো আসবে না, তাহলে আমাকে অন্য পথ যেতে হবে। আমি কি বোঝাতে পারছি, বুঝতে পারছো? ম্যাক্সিমাম হাইট h, স্যার এখানে ভেলোসিটি v, সঙ্গে সঙ্গে ফর্মুলা পড়ে যাবে 2 নম্বর চ্যাপ্টারের ফর্মুলা, v স্কয়ার ইকুয়াল টু স্যার u স্কয়ার মাইনাস 2gh। এই তো বেরিয়ে গেল স্যার, কিন্তু তোমাকে দিয়েছে কি করতে, এটা মুখ দেখাতে, তাহলে এটা বার করতে হবে, তাই তো? চলো এটা নিয়ে খেলি, এবার এটা নিয়ে খেলতে হবে আমাদেরকে। তাহলে এনার্জি কনজারভেশন দিয়ে বার করবো, কেন? এখানকার এনার্জি আর এখানকার এনার্জি কি হবে? পরস্পর সেম, বুঝতে পারছো? আর ভেলোসিটি এনার্জির সঙ্গে রিলেটেড, কেন? কাইনেটিক এনার্জি মানে কত হয়? হাফ এম ভি স্কয়ার। তাহলে প্রথমত স্যার এখানে টোটাল এনার্জি কত? তো চোখে প্রথম কথা মুখে আসবে স্যার v0 বেগে ছুটছেন মানে তার একটা কাইনেটিক এনার্জি তো আছেই আছে, এবং সেই কাইনেটিক এনার্জি কত স্যার? হাফ এম v0 স্কয়ার, হ্যাঁ না বলো? আর যেহেতু পৃথিবীতে দাঁড়িয়ে আছে, পৃথিবী ওকে ছেড়ে দেবে? পৃথিবী ওকে কি দিয়ে টানবে? স্থিতি শক্তি দিয়ে টানবে, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার? মাইনাস জি এম এম বাই কত হয়ে যাবে স্যার? আর। এটা কিন্তু ক্যাপিটাল আর হবে। এই এনার্জিটা এইখানটাতে, হ্যাঁ না বলো? এবার কি হবে বেটা? এবার ওপরে উঠছি এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় এইচ হাইটে যখন যাচ্ছি তখন তার ভেলোসিটি কত স্যার? ভি। সেই জায়গাটায় তার কাইনেটিক এনার্জি কত হবে? না তো স্যার হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ না বলো? হাফ এম ভি স্কোয়ার। আর সেই জায়গাটায় তার পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার? মাইনাস জি এম এম বাই আর হবে না, কি হবে? আর প্লাস, কেন? এইচ হাইট উঠে গেছো। আর এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, মাঝে কি লিখে দেবো? একটা সমান। ক্লিয়ার? এবার এই ভিটাকে এদিকে নিয়ে আসো, দেখো v0 স্কয়ার ভি স্কয়ার চলে আসবে। তাহলে এবার কি নিয়ে আসবা তুমি? হাফ এম কমন নিয়ে নিলাম, বুঝতে পারছিস? তাহলে কি থাকবে স্যার? v0 স্কয়ার মাইনাস এটাকে নিয়ে এলাম, তাহলে কত হয়ে যাবে স্যার? ভি স্কয়ার। এবার দেখ, এবার মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ তো আছে, এটাকে এদিকে নিয়ে যাবো নাকি রে? তাহলে কত হয়ে যাবে স্যার? জি এম এম বাই কত হয়ে যাবে? আর মাইনাস কত হয়ে যাবে স্যার? জি এম এম বাই আর প্লাস এইচ। বল এখান থেকে কি এটা এবার বার করতে পারবি? এবার কি ইজি হবে না হবে না বল? দেখ সব জায়গা থেকে এম কাটবে, দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আর জি এম মানে কত হয় রে? জি আর স্কোয়ার, মনে পড়ছে? পারবি বসাতে না পারবি না? দেখ এবার একটু এই লাইনটা চেষ্টা করবো, প্রমাণটা না পারলে অবভিয়াসলি বলো আমি করে দেবো। দেখ সবই করে দিলাম ভাই, প্লিজ সব করে দিলাম, শুধু এখান থেকে সাজিয়ে তুমি এটুকু নিয়ে আসো। পারবা তো করতে? না পারলে আমাকে বলি, অবশ্যই আমি করে দেবো। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? বলো। সেন্টার থেকে মানে? হ্যাঁ, পৃথিবীর সমস্ত মাস তো কেন্দ্রে জমা না, পয়েন্ট মাস না, প্রথম দিনই আমি বলে দিয়েছিলাম পয়েন্ট মাস, তবে পয়েন্ট মাস ধরে করতে হবে। এবার থিন যখন তোমার রড ফড চলে আসছে তখন পুরোটাকে ধরতে হচ্ছে আমাকে, ওই কেসটা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য। ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত? বোঝাতে পারলাম অঙ্কটা? এবার কি বাকিটুকু পারবো করতে? অ্যাপ্রোচ হবে? সৈনিক পারবি করতে? চেষ্টা করে দেখ, আই হোপ হয়ে যাওয়া এবার উচিত, ঠিক আছে? ওই এনার্জি কনজারভেশন না হলে পারবো না। এবার কি বলছে? হেন্স ডেডিউস দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বডি। এবার বল যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত হবে? 0। তাহলে ভি এর মান কি বসাবি? 0 দিয়ে এইচটাকে বার করতে হবে। বোঝাতে পেরেছি এবার আমি? না বুঝতে পারিসনি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না হয়নি? বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, দেখি আর আছে অঙ্ক। এবার ছায়ার অঙ্ক চলে আসছে, তাহলে ছায়ার অঙ্কটা পরের ব্যাচে করাই, 7:30 বেজে গেছে, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? ওকে চলো।